অনেক অনেক আগের কথা। তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, আকাশ ছিল না যেমনটা আমরা দেখি, জমিন ছিল না যেমনটা আমরা চিনি। ছিল শুধু আল্লাহর সৃষ্টি করা এক বিশাল জগৎ, আর সেই জগতের বাসিন্দা ফেরেশতারা। ফেরেশতারা আল্লাহর আদেশে কাজ করত। তারা ক্লান্ত হতো না, ভুল করত না, অবাধ্যতার মানে জানত না। কেউ সারাক্ষণ আল্লাহর প্রশংসা করত, কেউ আল্লাহর হুকুমে বাতাস চালাত, কেউ বৃষ্টি নামানোর জন্য প্রস্তুত থাকত। সব কিছু চলছিল নির্দিষ্ট নিয়মে। একদিন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই। এই কথা শুনে ফেরেশতারা একটু থমকে গেল। খলিফা মানে প্রতিনিধি, এমন কেউ যে পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সিদ্ধান্ত নেবে, কাজ করবে। ফেরেশতারা বলল, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ঝগড়া করবে, রক্তপাত করবে? আমরা তো সবসময় আপনার ইবাদত করি, আপনার প্রশংসা করি। ফেরেশতারা প্রশ্ন করেছিল, কিন্তু বিদ্রোহ করে নয়। তারা শুধু বুঝতে চেয়েছিল। আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। এই কথার পর ফেরেশতারা আর কিছু বলল না। তারা বুঝে গেল, এই সৃষ্টির ভেতরে এমন কিছু আছে যা এখনও তাদের জানানো হয়নি। তারপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি আনতে। ফেরেশতারা পৃথিবীতে নামল। কেউ পাহাড় থেকে মাটি নিল, কেউ মরুভূমি থেকে, কেউ নদীর তলদেশ থেকে। কোথাও শক্ত মাটি, কোথাও নরম কাদা। সব রকম মাটি এক জায়গায় জমা করা হলো। এই মাটি দিয়েই আল্লাহ একটি মানুষের আকৃতি বানালেন। পুরো একটি দেহ, মাথা, হাত, পা, সব কিছু ঠিকঠাক। কিন্তু সেই দেহে তখন প্রাণ ছিল না, সে পড়েছিল নিস্তেজ। ফেরেশতারা সেই দেহের পাশ দিয়ে যেত, তাকিয়ে দেখত, আর ইবলিস, যে তখন অনেক ইবাদত করত, সেই দেহ দেখে বলতো, এ আবার কি? এটা তো শুধু মাটি। অনেক সময় পার হয়ে গেল। তারপর আল্লাহ সেই দেহের ভেতরে রূহ ফুঁকে দিলেন। রূহ যখন ঢুকল, তখন সেই মানুষটি নড়ে চড়ে উঠল, চোখ খুলল, প্রথমবার আলো দেখল। নাকে রূহ পৌঁছতেই তার হাঁচি এলো। সে বলল, আলহামদুলিল্লাহ। এই ছিল মানুষের প্রথম কথা। আল্লাহ তাকে বললেন, ইয়ারহামুক আল্লাহ। এই মানুষটির নাম ছিল আদম। আদম আলাইহিসসালাম দাঁড়াতে চাইলেন, কিন্তু তাড়াহুড়ো করলেন। তখনই বোঝা গেল মানুষ তাড়াহুড়ো প্রিয়। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে অনেক কিছু শেখালেন। সব কিছুর নাম শেখালেন, গাছ, পাথর, পশু, আকাশ, জমিন। এমন জ্ঞান দিলেন যা ফেরেশতারাও জানত না। তারপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল, কিন্তু একজন সিজদা করল না, ইবলিস। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি সিজদা করলে না কেন? ইবলিস বলল, আমি আগুন দিয়ে তৈরি, আর সে মাটি দিয়ে, আমি তার চেয়ে ভালো। এই কথার মধ্যেই ছিল অহংকার। এই অহংকারের জন্যই ইবলিস অভিশপ্ত হল। তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হল। ইবলিস বলল, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি আদমের সন্তানদের ভুল পথে নেব। আল্লাহ বললেন, আমার সৎ বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। এরপর আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখা হল। জান্নাতে সব কিছু ছিল, কিন্তু একসময় তিনি একা বোধ করলেন। এই একাকিত্ব থেকেই শুরু হবে নতুন এক অধ্যায়, হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি। জান্নাত ছিল নিঃশব্দে সুন্দর। সেখানে কোনো কোলাহল নেই, নেই ক্লান্তি, নেই দুঃখের ছায়া। চারদিকে সবুজ, নদী বয়ে চলে শান্তভাবে। বাতাসে এমন এক সুবাস যা পৃথিবীর কোনো ফুলে নেই। আদম আলাইহিসসালাম জান্নাতে হাঁটেন, চারপাশ দেখেন, আল্লাহর নিয়ামত অনুভব করেন। তিনি জানেন এটা রবের দান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভেতর এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে লাগল। তিনি একা। চারদিকে ফেরেশতারা আছে, কিন্তু তারা তার মতো নয়। তারা কথা বলে না মানুষের মতো, অনুভব করে না মানুষের মতো। আদম আলাইহিসসালাম কখনো বসে থাকেন, কখনো জান্নাতের পথে পথে হাঁটেন, আর মনে হয় এই সৌন্দর্য কার সঙ্গে ভাগ করব। আল্লাহ তার বান্দার হৃদয়ের কথা জানতেন। মানুষের একাকিত্ব আল্লাহ আগেই জানতেন।
তাই আল্লাহ আদম আলাইহিসসালামকে গভীর নিদ্রায় ডুবিয়ে দিলেন। এই নিদ্রা ছিল সাধারণ ঘুম নয়, এটি ছিল শান্তির ঘুম। সেই সময় আদম আলাইহিসসালামের একটি পাঁজর থেকে আল্লাহ আরেকটি সৃষ্টি করলেন, একজন সঙ্গী। তিনি ছিলেন হাওয়া আলাইহিসসালাম। হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হলো আদম আলাইহিসসালামের জন্য, যাতে তিনি একা না থাকেন, যাতে ভালোবাসা জন্ম নেয়, যাতে মানুষের জীবনে পরিবার নামের ধারণা আসে। যখন আদম আলাইহিসসালাম জেগে উঠলেন, তখন তার পাশে একজনকে দেখতে পেলেন। তিনি অবাক হলেন, এই সত্তা তার মতো, কিন্তু আবার আলাদা। তার চোখে কোমলতা, মুখে শান্তি। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, আমি হাওয়া। এই ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম স্বামী স্ত্রীর পরিচয়। আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের সঙ্গে জান্নাতে বসবাস শুরু করলেন। জান্নাত তখন আরও সুন্দর হয়ে উঠল। তারা একসঙ্গে হাঁটতেন, একসঙ্গে আল্লাহর নেয়ামত দেখতেন। জান্নাতের প্রতিটি ফল তাদের জন্য হালাল ছিল, প্রতিটি নদী তাদের জন্য প্রবাহিত। আল্লাহ তাদের বললেন, তোমরা জান্নাতে যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। এই ছিল একমাত্র নিষেধাজ্ঞা। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সেই আদেশ মেনে চলছিলেন। তারা জানতেন আল্লাহ যা বলেন সেটাই সত্য। কিন্তু দূরে কোথাও অদৃশ্যভাবে ইবলিস অপেক্ষা করছিল। সে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে হাল ছাড়েনি। তার লক্ষ্য একটাই, আদম ও তার বংশধরদের ভুল পথে নেওয়া। একদিন ইবলিস তাদের কাছে এলো, সরাসরি নয়, ধীরে ধীরে। সে বলল, তোমরা জানো কেন এই গাছ থেকে খেতে নিষেধ করা হয়েছে? আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম চুপ করে থাকলেন। ইবলিস আবার বলল, তোমরা জানো কেন এই গাছ থেকে খেতে নিষেধ করা হয়েছে? এটা শুধু এই জন্য, তোমরা যদি খাও তাহলে ফেরেশতা হয়ে যাবে, অথবা চিরদিন জান্নাতে থাকবে। সে মিথ্যা বলল, কিন্তু এমনভাবে বলল যেন সত্য। তারপর সে কসম করল, আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী। এই কথাই ছিল সবচেয়ে বড় ধোঁকা, কারণ শত্রু যখন নিজেকে বন্ধু বলে, তখনই সর্বনাশ শুরু হয়। শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ গাছের কাছে গেলেন। এক মুহূর্তের ভুল, একটি সিদ্ধান্ত, তারা ফল খেলেন। সেই মুহূর্তেই সব বদলে গেল। তারা বুঝতে পারলেন ভুল হয়ে গেছে। তাদের শরীরের যে অংশ আগে ঢেকে রাখা ছিল তা প্রকাশ হয়ে গেল। তারা লজ্জায় পড়ে গেলেন, জান্নাতের পাতায় নিজেদের ঢাকতে লাগলেন। আল্লাহ তখন ডাকলেন, আমি কি তোমাদের নিষেধ করিনি? আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে ভেঙে পড়লেন। তিনি অহংকার করলেন না, অজুহাত দিলেন না। তিনি বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। এই ছিল মানবজাতির প্রথম তাওবা। এই তাওবাই মানুষের আশার দরজা। আল্লাহ তাদের তাওবা কবুল করলেন, কিন্তু জান্নাতে থাকার সময় শেষ হয়ে গেল। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমাদের জীবন হবে পরীক্ষা। আমি তোমাদের হেদায়াত পাঠাব। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাত ছাড়লেন। বিদায়ের সময় যেন জান্নাত নীরব হয়ে গেল। শান্তস্থানে প্রথমবারের মতো বিচ্ছেদের ছায়া নামল। তাদের পৃথিবীতে নামানো হলো আলাদা আলাদা জায়গায়। আদম আলাইহিসসালাম নামলেন এক স্থানে, হাওয়া আলাইহিসসালাম আরেক স্থানে। তারা একে অপরকে খুঁজতে লাগলেন। পৃথিবীর প্রথম দিন ছিল কঠিন। এখানে ক্ষুধা আছে, কষ্ট আছে, অজানা ভয় আছে। আদম আলাইহিসসালাম কাঁদলেন, হাওয়া আলাইহিসসালাম কাঁদলেন। তারা আল্লাহকে ডাকলেন। দীর্ঘ সময় পর আল্লাহর ইচ্ছায় তারা আরাফাতের ময়দানে একে অপরকে খুঁজে পেলেন। সেই মিলন ছিল কান্না ভেজা, তাওবায় ভরা। এই জায়গার নামই রাখা হলো আরাফাত, চেনার জায়গা। এই মিলনের মধ্য দিয়েই শুরু হলো মানব জীবনের পৃথিবী। এই পৃথিবীতে কেমন হবে তাদের সংগ্রাম, কেমন হবে সন্তানদের আগমন, আর কিভাবে শুরু হবে মানবজাতির ইতিহাস। পৃথিবীর সকালটা জান্নাতের সকালের মতো ছিল না। এখানে আলো ওঠে ধীরে, বাতাসে ঠান্ডা গরমের ছোঁয়া আছে, মাটিতে কাঁটা আছে, পাছুরে ব্যথা লাগে, আর সবচেয়ে বড় কথা, এখানে কষ্ট আছে। আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম আরাফাতের ময়দানে মিলিত হওয়ার পর অনেকক্ষণ শুধু কাঁদলেন। আনন্দের কান্না নয়, ছিল অনুতাপের কান্না, কৃতজ্ঞতার কান্না। আল্লাহ তাদের আলাদা করেছিলেন পরীক্ষার জন্য, আবার মিলিয়েছেন রহমতের জন্য। এটা তারা বুঝতে পেরেছিলেন। কিন্তু এখন সামনে নতুন বাস্তবতা। এখানে জান্নাতের মতো প্রস্তুত খাবার নেই,
এখানে কোনো ফেরেশতা এসে পরিবেশন করবে না। এখানে বেঁচে থাকতে হলে শিখতে হবে কাজ করা। আদম আলাইহিসাল্লাম চারপাশে তাকালেন। পাহাড়, গাছ, পাথর, পশু সবকিছু অপরিচিত। তিনি জানতেন না কিভাবে খাবার জোগাড় করবেন, কিভাবে আশ্রয় বানাবেন। কিন্তু আল্লাহ মানুষকে একা ছেড়ে দেননি। আল্লাহ আদম আলাইহিসাল্লামকে শিক্ষা দিলেন কিভাবে জমি চাষ করতে হয়, কিভাবে বীজ বপন করতে হয়, কিভাবে আগুন জ্বালাতে হয়, কিভাবে পশুকে কাজে লাগাতে হয়। হাওয়া আলাইহিসাল্লামকে শিক্ষা দিলেন সংসার গোছানো, সন্তান লালন, ঘর সামলানোর জ্ঞান। দিনের পর দিন কেটে যেতে লাগল। পৃথিবীর প্রথম ঘর তৈরি হল, পৃথিবীর প্রথম রান্না হল, পৃথিবীর প্রথম পরিশ্রমে ঘাম ঝরল। একদিন আল্লাহের রহমতে হাওয়া আলাইহাসাল্লাম সন্তানের মা হলেন। পৃথিবীতে প্রথমবার শিশুর কান্না শোনা গেল। সেই কান্না ছিল মানব জাতির সূচনা। শিশুটি বড় হতে লাগল। এরপর আবার সন্তান এলো। আল্লাহ আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহাসাল্লামকে বহু সন্তান দিলেন। প্রতিবার যমজ সন্তান জন্ম নিত, এক ছেলে এক মেয়ে। তখন নিয়ম ছিল এক যমজের ছেলে অন্য যমজের মেয়েকে বিয়ে করবে। এই সন্তানেদের মধ্যেই বড় হল দুই ভাই, কাবিল ও হাবিল। হাবিল ছিল শান্ত, বিনয়ী। সে আল্লাহকে ভয় করত, পশুপালন করত, নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকত। কাবিল ছিল শক্ত মনের, রাগী। সে কৃষিকাজ করত, কিন্তু তার ভেতরে ছিল হিংসা। যখন বিয়ের সময় এলো তখন কাবিল আপত্তি তুলল। সে নিজের যমজ বোনকেই বিয়ে করতে চাইল, কারণ সে বেশি সুন্দর। আদম আলাইহিসাল্লাম বললেন, এটা আল্লাহর আদেশ, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কাবিল মেনে নিল না, তার বুকের ভেতর আগুন জ্বলতে লাগল। আদম আলাইহিসাল্লাম বললেন, তোমরা দুজন আল্লাহর জন্য কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সে সঠিক। হাবিল নিজের সবচেয়ে ভালো পশুটি কুরবানির জন্য দিল, কাবিল দিল নিজের ফসলের সবচেয়ে খারাপ অংশ। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন। আকাশ থেকে আগুন নেমে তা গ্রহণ করল। এই দৃশ্য দেখে কাবিলের সহ্য হল না। সে বলল, আমি তোকে মেরে ফেলব। হাবিল শান্তভাবে বলল, তুই যদি আমাকে মারতেও আসিস, আমি তোর ওপর হাত তুলব না। আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন। কিন্তু হিংসার চোখে কোনো কথা পৌঁছয় না। একদিন কাবিল হাবিলকে নির্জন জায়গায় নিয়ে গেল। সেখানে কোনো মানুষ ছিল না, কোনো সাক্ষী ছিল না। পৃথিবীর ইতিহাসে প্রথমবার একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করল। হাবিল মাটিতে লুটিয়ে পড়ল, রক্ত ঝরল। পৃথিবী প্রথমবার মানুষের রক্ত দেখল। কাবিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানত না কি করবে। মৃতদেহ পড়ে আছে, কিন্তু দাফন কিভাবে করতে হয় সে জানত না। আল্লাহ তখন একটি কাক পাঠালেন। কাকটি আরেকটি মৃত কাককে মাটিতে পুঁতে ফেলে। কাবিল তা দেখে বুঝল মৃতদেহ মাটি ঢেকে দিতে হয়। সে আফসোস করে বলল, হায়, আমি কি এই কাকের মতোও হতে পারলাম না? এই ঘটনা আদম আলাইহিসাল্লামের হৃদয়ে ভেঙে দিল। তিনি সন্তান হারালেন, কিন্তু ধৈর্য ধরলেন। তিনি জানতেন এই পৃথিবী পরীক্ষার জায়গা। আদম আলাইহিসাল্লাম তার সন্তানেদের ডেকে বললেন, হিংসা মানুষকে ধ্বংস করে, আল্লাহকে ভয় করো, ন্যায় পথে চলো। দিনের পর দিন কেটে যেতে লাগল। আদম আলাইহিসাল্লাম মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন। তিনি প্রথম নবী হিসেবে দাওয়াত দিতে শুরু করলেন। সময় একদিন শেষের দিকে এগিয়ে এলো। আদম আলাইহিসাল্লাম অসুস্থ হলেন। তিনি সন্তানেদের ডেকে শেষ উপদেশ দিলেন, আল্লাহের আদেশ মেনে চলার। তারপর আল্লাহের আদেশে ফেরেশতারা এলেন। আদম আলাইহিসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। ফেরেশতারাই তার জানাজা পড়ালেন, দাফন করলেন। এইভাবেই শেষ হল পৃথিবীর প্রথম মানুষের জীবন। কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা, তাওবা আর গল্প, সেগুলো চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। পরের পর্বে আমরা দেখব আদম আলাইহিসাল্লামের বংশ, পৃথিবীতে মানুষের বিস্তার আর কিভাবে মানবজাতির পথ আলাদা হতে শুরু করল। আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর পৃথিবী আর আগের মতো রইল না। যিনি ছিলেন মানুষের প্রথম পিতা, প্রথম শিক্ষক, প্রথম নবী, তার শূন্যতা যেন পুরো পৃথিবী অনুভব করল। কিন্তু মানুষের জীবন থেমে থাকেনি। আল্লাহ যেমন বলেছিলেন, তেমনি আদমের সন্তানদের মাধ্যমেই পৃথিবী ভরে উঠতে লাগল।
হাওয়া আলাইহিসসালাম তখনও জীবিত ছিলেন। তিনি সন্তানদের আগলে রাখতেন, আদম আলাইহিসসালামের কথা শোনাতেন, আর বারবার একটি কথাই মনে করিয়ে দিতেন, তোমাদের পিতা আমাদের শিখিয়ে গেছেন, আল্লাহকে ভুলে গেলে মানুষ হারিয়ে যায়। আদম আলাইহিসসালামের সন্তানরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে লাগল। কেউ পাহাড়ের দিকে গেল, কেউ নদীর ধারে বসতি গড়ল, কেউ সমতলে ঘর বানাল। পৃথিবীতে কখনো শহর ছিল না, রাজ্য ছিল না, কিন্তু পরিবার ছিল, গোত্র ছিল। মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা বাড়তে লাগল। সব মানুষ আর আগের মতো আল্লাহ ভীরু রইল না। কেউ লোভে পড়ল, কেউ শক্তির অহংকারে, কেউ বলতে লাগল, আমি সব পারি। এই কথাগুলোই ছিল শয়তানের ফিসফিসানি। আদম আলাইহিসসালামের শিক্ষা তখনও ছিল, কিন্তু সব মানুষ তা মানছিল না। এই সময় আল্লাহ মানুষের জন্য আবার পথ নির্দেশ পাঠালেন। আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকেই আল্লাহ নবী বেছে নিতে লাগলেন, কারণ মানুষকে মানুষই বোঝাতে পারে। আদম আলাইহিসসালামের পুত্র শীশ আলাইহিসসালাম ছিলেন তার উত্তরসূরি। আদম আলাইহিসসালাম জীবিত থাকতেই তাকে দায়িত্ব দিয়েছিলেন। শীশ আলাইহিসসালাম ছিলেন শান্ত স্বভাবের, জ্ঞানী ও আল্লাভীরু। শীশ আলাইহিসসালাম মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেন। তিনি বলতেন, আমরা সবাই আদমের সন্তান, অহংকার করো না, তোমরা মাটিরই সৃষ্টি। কিন্তু সময় যত এগোতে লাগল, মানুষের মন তত বদলাতে লাগল। যারা আল্লাহকে ভুলে গেল, তারা শক্তিকে পূজা করতে শুরু করল। কেউ আগুনকে ভয় পেল, কেউ পাহাড়কে, কেউ নিজের বানানো মূর্তিকে। এইটাই ছিল শয়তানের সবচেয়ে বড় সাফল্য, মানুষকে সরাসরি আল্লাহ অস্বীকার করানো নয়, বরং ধীরে ধীরে ভুলিয়ে দেওয়া। একসময় ভালো মানুষ মারা যেতে লাগল। তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য মানুষ তাদের ছবি বানাল, পরে মূর্তি বানাল, প্রথমে শ্রদ্ধা, পরে পূজা। এখান থেকেই শুরু হল শিরক। শীশ আলাইহিসসালাম মানুষকে সাবধান করতেন, এগুলো তোমাদের পরীক্ষা, পাথর তোমাদের কিছু দিতে পারবে না। কিন্তু সবাই শোনেনি। পৃথিবী তখন দুই ভাগে ভাগ হয়ে গেল। এক দল আল্লাহকে মানে, আরেক দল নিজের খেয়ালকে আল্লাহ বানায়। এই সময় মানুষের আয়ু ছিল অনেক দীর্ঘ, কেউ শত শত বছর বাঁচত। তারা অনেক কিছু শিখল, ঘর বানানো, কাপড় বোনা, আগুন ব্যবহার, অস্ত্র বানানো। কিন্তু জ্ঞান বাড়ার সঙ্গে সঙ্গে অহংকারও বাড়তে লাগল। এই পর্বে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা ছিল ক্ষমতা। যাদের হাতে ক্ষমতা এলো, তারা দুর্বলদের ওপর জুলুম শুরু করল। আল্লাহর নাম শুধু মুখে থাকল, জীবনে থাকল না। আল্লাহ তখনও মানুষকে ছেড়ে দেননি, একের পর এক নবী পাঠাতে থাকলেন। প্রত্যেক নবী বললেন একই কথা, তোমাদের রব একজন, তার কাছে ফিরে আসো। কিন্তু মানুষের এক অংশ বারবার সেই ডাক উপেক্ষা করল। এইভাবেই পৃথিবী ধীরে ধীরে এমন এক পথে হাঁটতে লাগল, যেখান থেকে বড় এক সতর্ক বার্তা আসবে। সেই সতর্ক বার্তা আসবে এক মহাপ্লাবনের মাধ্যমে। সময়ের স্রোত থেমে থাকেনি। আদম আলাইহিসসালাম ও শীশ আলাইহিসসালামের পর বহু প্রজন্ম পেরিয়ে গেছে। মানুষ সংখ্যায় বেড়েছে, বসতি বড় হয়েছে, শক্তি জমেছে হাতে। কিন্তু সেই সঙ্গে বেড়েছে ভুলে যাওয়ার প্রবণতা। আল্লাহর নাম মুখে থাকলেও জীবনে তার ছায়া কমে আসতে লাগল। ভালো মানুষ তখনও ছিল, তারা আল্লাহকে মানত, ন্যায় পথে চলত। কিন্তু একসময় তারা এক এক করে দুনিয়া থেকে চলে যেতে লাগল। যারা রইল তারা বলল, এই ভালো মানুষদের আমরা ভুলতে দেব না। প্রথমে তাদের স্মৃতির চিহ্ন বানানো হলো, পরে ছবি, এরপর মূর্তি। শুরুটা ছিল স্মৃতি ধরে রাখার নামে, শেষটা হলো পূজা। এইভাবেই মানুষ ধীরে ধীরে আল্লাহর বদলে পাথরের সামনে মাথা নত করতে শুরু করল। এই সময়ে আল্লাহ একজন নবী পাঠালেন, নূহ আলাইহিসসালাম। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক, শান্ত স্বভাবের মানুষ। আল্লাহ তাকে আদেশ দিলেন, মানুষকে সতর্ক করো, সত্যের পথে ডাকো।
নূহ আলাইহিসসালাম মানুষদের ডেকে বলতেন, হে আমার কওম, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, এসব মূর্তি তোমাদের কিছুই দিতে পারবে না। কিন্তু মানুষ হাসত, কেউ বলতো তুমি তো আমাদের মতোই মানুষ, কেউ বলতো আমাদের পূর্বপুরুষরা যেটা করেছে আমরা সেটাই করব। দিন যায়, বছর যায়, যুগ যায়, নূহ আলাইহিসসালাম মানুষকে ডাকতে থাকেন, দিনে রাতে গোপনে প্রকাশ্যে। কেউ শোনে না, অল্প কিছু মানুষ তার কথা মানে, তারা ছিল দরিদ্র, দুর্বল, সমাজের চোখে তুচ্ছ। অহংকারী নেতারা বলতো, এই গরিব লোকদের জন্য আমরা তোমার কথা মানব। নূহ আলাইহিসসালাম কষ্ট পেতেন, কিন্তু হাল ছাড়তেন না। তিনি জানতেন নবীর কাজ শুধু পৌঁছে দেওয়া, ফলাফল আল্লাহর হাতে। একসময় নূহ আলাইহিসসালাম আল্লাহর দরবারে আর্জি জানালেন। তিনি বললেন, হে আমার রব, এরা আমাকে অস্বীকার করেছে, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আল্লাহ তখন সিদ্ধান্ত নিলেন, এ জাতি আর সংশোধনের পথে ফিরবে না। আল্লাহ নূহ আলাইহিসসালামকে আদেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে। নূহ আলাইহিসসালাম নৌকা বানানো শুরু করলেন শুকনো জমিতে। মানুষ তাকে দেখে হাসাহাসি করল। এখানে সমুদ্র কোথায়, বৃষ্টি কোথায়, তারা বিদ্রূপ করত। নূহ আলাইহিসসালাম শুধু বলতেন, আজ তোমরা হাসছ, কাল সত্য স্পষ্ট হবে। দিনে দিনে নৌকা তৈরি হল। আল্লাহর আদেশ এলো, প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় তোল। যারা ঈমান এনেছে তারাও উঠল। তারপর আকাশের দরজা খুলে গেল, বৃষ্টি নামল। সাধারণ বৃষ্টি নয়, যেন আকাশ ভেঙে পড়ছে। পৃথিবী থেকেও পানি ফেটে বেরোতে লাগল। চারদিকে শুধু পানি। পাহাড় ডুবে গেল, ঘর ভেঙে গেল, মানুষের অহংকার ডুবে গেল সেই স্রোতে। নূহ আলাইহিসসালাম তার ছেলেকে ডাকলেন, বাছা, নৌকায় ওঠো। কিন্তু সে বলল, আমি পাহাড়ে উঠব, আমাকে পানি ছুঁতে পারবে না। এই কথাই ছিল সবচেয়ে বড় ভুল। পানি পাহাড়কেও ছাড়ল না। মহাপ্লাবন সব কিছু ঢেকে দিল। শুধু নূহ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা বেঁচে রইলেন আল্লাহর রহমতে। পানি একদিন কমতে লাগল। নৌকা থামল এক পাহাড়ে। পৃথিবী আবার দেখা দিল, নতুন করে, পরিষ্কার হয়ে। নূহ আলাইহিসসালাম সিজদায় পড়ে গেলেন। তিনি জানতেন এই বাঁচাটাই নতুন দায়িত্ব। মানুষ আবার শুরু করল, কিন্তু ইতিহাস সাক্ষী, ভুল করলে আল্লাহ সময় দেন, সতর্ক করেন, কিন্তু অবাধ্যতা চলতে থাকলে শাস্তিও আসে। এই নতুন পৃথিবী থেকেই আবার মানবজাতি ছড়িয়ে পড়বে, আর সেই পথেই সামনে আসবে নতুন নবী, নতুন পরীক্ষা। মহাপ্লাবনের পর পৃথিবী যেন নতুন করে জন্ম নিল। পানি সরে গেল, কাদা শুকালো, পাহাড় আবার মাথা তুলল। নূহ আলাইহিসসালাম ও তার সঙ্গে যারা বেঁচে ছিলেন তারা নৌকা থেকে নামলেন। চারদিকে তাকিয়ে দেখলেন, কোথাও মানুষ নেই, কোনো কোলাহল নেই, শুধু নীরব এক পৃথিবী। এই নীরবতার ভেতরেই শুরু হলো আবার মানুষের জীবন। নূহ আলাইহিসসালাম আল্লাহর শকর আদায় করলেন। তিনি জানতেন এই বাঁচাটা শুধু রহমত নয়, এটা দায়িত্ব। মানুষ আবার বাড়বে, আবার শক্তিশালী হবে, আর আবার পরীক্ষায় পড়বে। সময় যেতে লাগল। নূহ আলাইহিসসালামের সন্তানদের মাধ্যমে মানুষ আবার ছড়িয়ে পড়ল। তারা নতুন নতুন এলাকায় বসতি গড়ল। কেউ মরুভূমির দিকে গেল, কেউ পাহাড়ের দিকে, কেউ সমতলে। মানুষের সংখ্যা বাড়ল, জ্ঞান বাড়ল, শক্তিও বাড়তে লাগল। শুরুর দিকে মানুষ আল্লাহকে ভয় করত। তারা মহাপ্লাবনের কথা মনে রাখত। বড়রা ছোটদের বলত, আমাদের পূর্বপুরুষরা আল্লাহকে অমান্য করেছিল, তাই ধ্বংস হয়েছে। কিন্তু সময় বড় নিষ্ঠুর। যা চোখে দেখা যায় না, মানুষটা ভুলে যায়। প্রজন্মের পর প্রজন্ম পেরোতে লাগল। যারা প্লাবন দেখেছিল তারা একে একে দুনিয়া থেকে চলে গেল। নতুন প্রজন্ম শুধু গল্প শুনল, কিন্তু ভয় আর থাকল না। এই সময় মানুষের ভেতরে আবার শক্তির অহংকার জন্ম নিল। তারা বলল, আমরা তো শক্তিশালী, আমরা পাহাড়ের মতো ঘর বানাই, আমাদের কে ধ্বংস করবে? এই লোকদের মধ্যেই এলো এক জাতি, আদ জাতি। তারা ছিল শক্তিতে অতুলনীয়, লম্বা দেহ, বলবান শরীর। তারা পাহাড় কেটে ঘর বানাত। নিজেদের শক্তি দেখে তারা আল্লাহকে ভুলে যেতে লাগল। আল্লাহ তাদের কাছে নবী পাঠালেন, হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম এসে বললেন, হে আমার কওম,
আল্লাহকে ভয় করো, তোমাদের শক্তি আল্লাহর দান, অহংকার করো না। কিন্তু তারা হাসল। আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তারা বলল। তারা আল্লাহর আদেশ অমান্য করতে লাগল। দুর্বলদের ওপর জুলম বাড়ল। হুদ আলাইহিসসালাম দিনের পর দিন বুঝালেন, কিন্তু খুব কম মানুষই তার কথা মানল। শেষ পর্যন্ত আল্লাহর আদেশ এলো। আকাশ থেকে ভয়ঙ্কর ঝড় নামল। দিনের পর দিন বাতাস বইতে লাগল, এমন বাতাস যা মানুষকে মাটির উপর ছুঁড়ে ফেলত। আদ জাতি ধ্বংস হয়ে গেল। শুধু হুদ আলাইহিসসালাম ও তার অনুসারীরা বেঁচে রইলেন। এরপর আবার সময় গেল, আবার মানুষ বাড়ল, আবার শক্তি জমল। এবার এলো সামুদ জাতি। তারা পাথর কেটে ঘর বানাত, পাহাড়কে খেলনা বানিয়ে ফেলেছিল। তাদের কাছে এলেন নবী সালেহ আলাইহিসসালাম। তিনি বললেন, এই পাহাড়, এই জমিন সব আল্লাহর, তার আদেশ মানো। তারা বলল, আমাদের জন্য কোনো নিদর্শন আনো। আল্লাহর হুকুমে এক পাহাড় ফেটে বের হল উটনি, এক জীবন্ত নিদর্শন। কিন্তু তারা সেই উটনিকে হত্যা করল। এই ছিল তাদের শেষ সীমা। ভয়ঙ্কর শব্দে, ভূমিকম্পে সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। এই সব ঘটনা মানুষের সামনে একটাই কথা বারবার প্রমাণ করছিল, মানুষ বদলায়, কিন্তু আল্লাহর নিয়ম বদলায় না। যারা তওবা করে তারা বাঁচে, যারা অহংকার করে তারা ধ্বংস হয়। এই ধারাবাহিকতার মধ্যেই মানবজাতি এগিয়ে যেতে লাগল। নবী আসতে থাকলেন, মানুষ ভুল করতে থাকল, আল্লাহ সতর্ক করতে থাকলেন। এই সব কিছুর শিকড় গিয়ে পৌঁছায় প্রথম মানুষটির কাছে, আদম আলাইহিসসালামের কাছে। তার শেখানো তওবা, তার শিক্ষা, সেটাই ছিল বাঁচার পথ। এই দীর্ঘ পথ চলার শেষে মানবজাতি অপেক্ষা করবে শেষ ও সর্বশেষ নবীর জন্য, যিনি সব শিক্ষাকে পূর্ণতা দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের HRE মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মানুষ প্রতিদিন এমন কাজ করে যেগুলোকে সে খুব সাধারণ মনে করে, অথচ ঠিক এই সাধারণ কাজগুলোর মাধ্যমেই তার জান্নাত বা জাহান্নামের পথ তৈরি হতে থাকে। মানুষ ভাবে বড় পাপ না করলে কিছু হবে না, বড় নেকি না করলে জান্নাত মিলবে না। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ মানুষের জীবনের প্রতিটি ছোট সিদ্ধান্ত দেখেন। মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন সে নতুন এক পরীক্ষার মধ্যে প্রবেশ করে। চোখ খোলার সঙ্গে সঙ্গে তার সামনে দুইটা রাস্তা খুলে যায়। এক রাস্তা আল্লাহর দিকে যায়, আর একটা রাস্তা নাফস ও শয়তানের দিকে যায়। মানুষ বেশিরভাগ সময় বুঝতেই পারে না সে কোন রাস্তায় হাঁটছে। প্রথম যে বিষয়টা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সেটা হলো আল্লাহকে একমাত্র ভরসা বানানো। শুধু মুখে বিশ্বাস নয়, অন্তরের বিশ্বাস। মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ কেটে গেলে আবার নিজের শক্তিকে বড় মনে করে। এই দ্বৈত আচরণ ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়। যে মানুষ সব অবস্থায় বলে, আমার রব আল্লাহ, সে জান্নাতের পথে দাঁড়িয়ে থাকে। এরপর আসে নামাজ। নামাজ শুধু ইবাদাত নয়, এটা মানুষের দৈনন্দিন জীবনের দিক নির্দেশনা। যে মানুষ নামাজকে সময়ের বোঝা মনে করে, সে আসলে আল্লাহর সাথে সম্পর্ককে বোঝা মনে করে। নামাজ এমন হওয়া দরকার যা মানুষকে মিথ্যা বলা থেকে আটকায়, হারাম দেখা থেকে ফেরায়, অন্যায় করা থেকে দূরে রাখে। যে নামাজ এই কাজ করে না, সেই নামাজ তার পূর্ণ হক আদায় করেনি। নামাজের পরেই আসে রিজিকের বিষয়। মানুষ বলে সবাই তো করে, কিন্তু হারাম রিজিকের একটা লুকমা মানুষের অন্তরকে কালো করে দেয়। হারাম খাওয়া মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে পাপকে আর পাপ মনে করে না। জান্নাতের খাবার শুধু সেই মানুষই পাবে যে দুনিয়াতে নিজেকে হালাল দিয়ে সীমাবদ্ধ রেখেছে। এরপর আসে চোখ, কান আর জিহ্বা। চোখ দিয়ে শুরু হয় অনেক বড় পাপ। একবার হারামের দিকে তাকানো, দ্বিতীয়বার তাকানো, তারপর অন্তর নরম হয়ে যায়। জিহ্বা দিয়ে মিথ্যা, গীবত, অপবাদ, এই ছোট শব্দগুলো কিয়ামতের দিন পাহাড় হয়ে দাঁড়াবে। যে মানুষ নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে। মাতা পিতার সাথে আচরণ জান্নাতের সবচেয়ে সংবেদনশীল দরজা। যে মানুষ মায়ের কষ্টকে হালকা ভাবে, বাবার অবহেলাকে স্বাভাবিক মনে করে, সে জান্নাতের পথে নিজের হাতে কাঁটা ছড়িয়ে দেয়। আবার যে মানুষ বাবা মায়ের রাগের সময়ও ধৈর্য ধরে, তাদের দোয়া নেয়, তার জন্য জান্নাত সহজ হয়ে যায়। মানুষের হক এমন এক বিষয় যেটা আল্লাহ নিজে ক্ষমা করেন না। যে টাকা মানুষ অন্যায়ভাবে নেয়, যে সম্মান মানুষ ভেঙে দেয়, এসবের হিসাব দিতেই হবে।
কিয়ামতের দিন নামাজ রোজা দিয়ে যদি মানুষের হক শোধ করতে হয় তাহলে অনেকেই নিঃস্ব হয়ে যাবে। জান্নাতের পথে চলতে চাইলে মানুষের সাথে ন্যায় করতে শিখতে হবে। এরপর আসে তওবার বিষয়। মানুষ ভাবে একদিন তওবা করব, কিন্তু সেই একদিন অনেকের জীবনে আসে না। তওবা মানে শুধু কান্না নয়, তওবা মানে পাপ ছেড়ে দেওয়া। যে মানুষ পাপের রাস্তা খোলা রেখে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে নিজেকেই ধোঁকা দেয়। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়। এই পর্যন্ত এসে মানুষ এখনও নিরাপদ এলাকায় আছে, এখনও সে জান্নাতের পথেই দাঁড়িয়ে আছে। কিন্তু এখান থেকেই শুরু হয় অবহেলা। মানুষ ভাবে আমি তো খারাপ না। এই বাক্যটাই অনেককে জাহান্নামের দিকে ঠেলে দেয়, কারণ আত্মতৃপ্তি মানুষকে আর সতর্ক থাকতে দেয় না। এই পাঠ এখানেই থামে না, এখান থেকেই পরের পাঠের দরজা খুলে যায়, যেখানে সেই কাজগুলোর কথা আসবে যেগুলো মানুষকে ধীরে ধীরে জাহান্নামের কিনারায় নিয়ে যায়, অথচ মানুষ বুঝতেই পারে না সে কখন আগুনের দিকে এগিয়ে গেছে। মানুষ ভাবে জাহান্নামের পথ যাওয়া মানে হঠাৎ করে বড় কোনো অপরাধ করা, কিন্তু বাস্তবতা হলো জাহান্নামের পথ শুরু হয় ধীরে ধীরে, এমন কাজ দিয়ে যেগুলো মানুষ খুব স্বাভাবিক মনে করে। এই পাঠে সেই কাজগুলোর কথা বলা হচ্ছে যেগুলো মানুষকে অজান্তেই আগুনের দিকে নিয়ে যায়। প্রথম কাজ, নামাজে গাফেলতি। নামাজ ছেড়ে দেওয়া শুধু একটা আমল ছাড়া নয়, এটা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার প্রথম ধাপ। যে মানুষ বলে পরে পড়ব, কাজ আছে, মন চায় না, সে ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে নামাজই আর মনে পড়ে না। নামাজ ছাড়া মানুষ পাপকে সহজ মনে করতে শুরু করে। দ্বিতীয় কাজ, হারামকে স্বাভাবিক করে নেওয়া। প্রথমবার হারাম করতে গিয়ে অন্তর কাঁপে, দ্বিতীয়বার কম কাঁপে, তৃতীয়বার আর কাঁপে না। এভাবেই হারাম মানুষের জীবনের অংশ হয়ে যায়। সুদ, ঘুষ, প্রতারণা, ব্যভিচার, যেগুলোকে মানুষ আজকাল চালাকি বলে, আল্লাহ সেগুলোকে ধ্বংস বলেন। তৃতীয় কাজ, জিহ্বার পাপ। মানুষ ভাবে কথা তো কথা, কিন্তু একটি কথা কারো জীবন ভেঙে দিতে পারে। গীবত, অপবাদ, মিথ্যা সাক্ষ্য, এসব কাজ মানুষকে জাহান্নামের গভীরে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে জিহ্বা ও লজ্জাস্থানের পাপের কারণে। চতুর্থ কাজ, অহংকার। নিজের ইবাদতকে বড় মনে করা, অন্যকে ছোট দেখা, এই অহংকারই ইবলিসকে ধ্বংস করেছিল। যে মানুষ বলে আমি তো ভালো, ওরা খারাপ, সে নিজের জন্য আগুনের দরজা খুলে দেয়। জান্নাতে অহংকারীদের কোনো জায়গা নেই। পঞ্চম কাজ, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা। কারো টাকা, সময়, সম্মান সবই আল্লাহর কাছে আমানত। যে মানুষ এই আমানত ভাঙে, সে নিজের নেকি নিজেই বিলিয়ে দেয়। কিয়ামতের দিন অনেকেই দেখবে তার নামাজ, রোজা সব শেষ, কারণ সে দুনিয়াতে মানুষকে কষ্ট দিয়েছিল। ষষ্ঠ কাজ, পাপকে তুচ্ছ মনে করা। মানুষ বলে এটা তো ছোট পাপ, কিন্তু আল্লাহর কাছে কোনো পাপ ছোট নয়। ছোট পাপ জমতে জমতে পাহাড় হয়। যে মানুষ ছোট পাপকে হালকা মনে করে, তার অন্তর ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। এরপর আসে অন্তরের মৃত্যু। যখন মানুষ পাপ করেও আর লজ্জা পায় না, তখন বুঝতে হবে তার অন্তর মারা যাচ্ছে। এই অবস্থাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তখন তওবার তাগিদও আর কাজ করে না। এই পাঠ এখানেই শেষ নয়, এখান থেকেই পরের পাঠে মানুষ ঢুকে পড়ে জাহান্নামের বাস্তব দৃশ্যে। আগুন, পিপাসা, অনুতাপ আর সেই আর্তনাদ যা শুনে মানুষ দুনিয়াতে থাকতেই কেঁপে ওঠে। এখন মানুষ আর কেবল কাজের কথা শুনছে না, এখন সে সেই পরিণতির মুখোমুখি হচ্ছে যেগুলোর দিকে তার কাজগুলো তাকে ঠেলে দিয়েছে। জাহান্নাম কোনো রূপক কথা নয়, এটা বাস্তব, স্পষ্ট, প্রস্তুত করা হয়েছে সেই সব মানুষের জন্য যারা সতর্ক বার্তা পেয়েও অবহেলা করেছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন মানুষ নিভিয়ে ফেলতে পারে, জাহান্নামের আগুন কখনো নিভবে না। সেই আগুন এমনভাবে জ্বলবে যা হাড় পর্যন্ত পৌঁছে যাবে। চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে, শাস্তি যেন থেমে না যায়।
সেখানে প্রথম যে কষ্ট মানুষ অনুভব করবে তা হল তীব্র পিপাসা। মানুষ পানি চাইবে, কিন্তু তাকে দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখে নিলেই অন্ত্র ছিঁড়ে ফেলবে। তৃষ্ণা মিটবে না, বরং যন্ত্রণা বেড়ে যাবে। খাবারের কথা বললে সেখানে খাবার হবে জাক্কুম, এমন এক গাছ যার ফল শয়তানের মাথার মতো। ক্ষুধার জ্বালায় মানুষ সেটা খাবে, কিন্তু গলায় নামবে না, নামলেও পেটে আগুন জ্বালাবে। সেখানে থাকবে শিকল আর বেড়ি। অপরাধ অনুযায়ী মানুষের গলায়, হাতে, পায়ে শিকল পরানো হবে। কেউ কারো দিকে তাকিয়ে সাহায্য চাইতে পারবে না, সবাই নিজের শাস্তিতে ব্যস্ত থাকবে। সবচেয়ে ভয়ঙ্কর হবে অনুতাপ। মানুষ বলবে, আমাকে যদি আর একবার সুযোগ দেওয়া হতো, আমি নামাজ পড়তাম, আমি হারাম ছাড়তাম, আমি তওবা করতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না, সময় শেষ হয়ে যাবে। অনেকে তখন নিজের সন্তানকে, স্ত্রীকে, বন্ধুদের দোষ দেবে, কিন্তু কেউ কারো বোঝা নেবে না। প্রত্যেককে নিজের কাজের হিসাব নিজেই দিতে হবে। জাহান্নামে কোনো মৃত্যু নেই, কষ্ট শেষ করার জন্য মরারও সুযোগ নেই। এই চিরস্থায়ী অবস্থায় মানুষকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। এই পাঠ এখানেই থামে না, কারণ জাহান্নামের বর্ণনা শুনে মানুষের মনে একটা প্রশ্ন জাগে, তাহলে কি কেউ বাঁচতে পারবে না? ঠিক এখান থেকেই পরের পাঠ শুরু হবে, যেখানে জান্নাতের দরজা আবার খুলে দেওয়া হবে আর দেখানো হবে আল্লাহর রহমত কতটা বিস্তৃত। জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখানোর পর আল্লাহ মানুষকে হতাশ করে দেন না, কারণ আল্লাহ শাস্তির মতোই তার রহমতও বাস্তব। এই পাঠে সেই দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে যেগুলো এখনও খোলা আছে, যতক্ষণ শ্বাস চলছে। জান্নাত কোনো কল্পনার বাগান নয়, এটা প্রস্তুত করা হয়েছে সেই মানুষদের জন্য যারা চেষ্টা করেছে, পড়ে গিয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। জান্নাতে প্রবেশ মানে শুধু কষ্ট থেকে মুক্তি নয়, এটা সম্মানের জীবন। জান্নাতের প্রথম অনুভূতি হবে নিরাপত্তা। সেখানে কোনো ভয় থাকবে না, কেউ কাউকে কষ্ট দেবে না, কেউ কাউকে ঠকাবে না। মানুষের অন্তর থেকে হিংসা, রাগ, দুঃখ সব তুলে নেওয়া হবে। জান্নাতে মানুষের শরীর হবে নতুন, ক্লান্তি থাকবে না, অসুস্থতা থাকবে না, বয়স বাড়বে না। চোখ যা দেখবে মন তার চেয়েও বেশি পাবে। সেখানে নদী প্রবাহিত হবে, পানির নদী, দুধের নদী, মধুর নদী। এসব নদী কখনো দূষিত হবে না, কখনো শেষ হবে না। জান্নাতের খাবার হবে এমন যা খেলে তৃপ্তি আসবে, কিন্তু ভার লাগবে না, কোনো অপচয় থাকবে না, কোনো কষ্ট থাকবে না। সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। এই কথার পরে আর কিছু চাওয়ার থাকবে না। মানুষ তখন বুঝবে দুনিয়ার সামান্য কষ্ট, সামান্য সংযম, সামান্য ত্যাগ সবই সার্থক ছিল। কিন্তু এই জান্নাত সবার জন্য উন্মুক্ত নয়। কিছু কাজ আছে যেগুলো মানুষকে জান্নাতের একদম কাছে নিয়ে যায়। ঠিক সেই কাজগুলোর গভীর বর্ণনা শুরু হবে পরের পাঠে, যাতে মানুষ এখনই নিজের পথ ঠিক করতে পারে। এখন প্রশ্নটা আর কেবল জান্নাত কেমন, জাহান্নাম কেমন এখানে আটকে থাকে না। এখন প্রশ্নটা হয়ে যায়, কোন মানুষগুলো বাস্তবে জান্নাতের সবচেয়ে কাছে থাকে আর কারা নিজেদের অজান্তেই জাহান্নামের দিকে এগিয়ে যায়। এই পাঠে সেই পার্থক্যটা স্পষ্ট করা হচ্ছে। যে মানুষ আল্লাহকে ভয় করে গোপনে, মানুষের সামনে নয়, সে জান্নাতের খুব কাছাকাছি। কেউ দেখছে না, কেউ জানছে না, তবুও সে পাপ ছেড়ে দেয়। এই গোপন তাকওয়াই জান্নাতের সবচেয়ে শক্ত চাবি। এরপর আসে ধৈর্য। ধৈর্য মানে চুপ থাকা নয়, ধৈর্য মানে হারাম সুযোগ পেয়েও নিজেকে থামানো, কষ্ট আসলেও আল্লাহর ওপর অভিযোগ না তোলা। যে মানুষ ধৈর্য ধরে সে জাহান্নামের আগুন থেকে নিজেকে ঢাল বানায়। দান ও সাদকা শুধু টাকা দেওয়া নয়, হাসি মুখে কথা বলা, কাউকে কষ্ট না দেওয়া, কারো বোঝা হালকা করা, এসবও সাদকা। যে মানুষ অন্যের উপকার করে নিঃশব্দে, সে নিজের জন্য জান্নাত জমা করে। কোরআনের সাথে সম্পর্ক। যে মানুষ নিয়মিত কোরআন পড়ে, বোঝে, মানে,
তার অন্তর নরম থাকে। কোরআন মানুষের ভিতরের অন্ধকার ভাঙে। কোরআন ছাড়া মানুষ ধীরে ধীরে গাফেল হয়ে যায়। অন্যদিকে কিছু অভ্যেস আছে যেগুলো মানুষকে শেষ সীমায় নিয়ে যায়। আল্লাহর রহমত নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস, যাকে বলা হয় সব ঠিক আছে ভাব। এই ভাবটাই মানুষকে সতর্ক থাকতে দেয় না। আরেকটি ধ্বংসের রাস্তা হল দীর্ঘ আশা। মানুষ ভাবে এখন না, পরে ঠিক হয়ে যাব। এই পরে অনেকের জীবনে আর আসে না। মৃত্যু হঠাৎ আসে। প্রস্তুতি ছাড়া মানুষ ধরা পড়ে যায়। এই পাঠে এসে মানুষ এখন দুটো দৃশ্য স্পষ্টভাবে দেখেছে। একদিকে জান্নাতের আশা, আরেক দিকে জাহান্নামের ভয়। এখন আর শুধু শোনা নয়, সিদ্ধান্ত নেওয়ার সময়। ঠিক এই সিদ্ধান্তের চূড়ান্ত রূপ আসবে পরের পাঠে, যেখানে সব কিছুর হিসাব এক জায়গায় এসে দাঁড়াবে। এখন আর গল্প নেই, বর্ণনা নেই, এখন হিসাব। এই পাঠে মানুষ নিজের সঙ্গে একা হয়ে দাঁড়ায়, কারণ জান্নাত ও জাহান্নামের মাঝখানে কোনো তৃতীয় জায়গা নেই। প্রত্যেক মানুষকে একদিন বলা হবে, এই হলো তোমার আমল, এই হলো তোমার পথ। কিয়ামতের দিন মানুষকে একা ডাকা হবে। কোনো বন্ধু সঙ্গে থাকবে না, কোনো পরিবার পাশে দাঁড়াবে না। যে মুখ দুনিয়াতে হাসতে হাসতে পাপ করেছিল, সেই মুখ সেদিন ভারী হয়ে যাবে। আর যে মুখ দুনিয়াতে গোপনে কেঁদেছিল, সেই মুখ আলোকিত হবে। সেদিন হিসাব হবে ছোট ছোট কাজের, একটা কথা, একটা দৃষ্টি, একটা সিদ্ধান্ত। মানুষ অবাক হয়ে দেখবে যে কাজগুলো সে ভুলে গিয়েছিল, সেগুলো সব লেখা আছে। কিছু মানুষ খুশিতে কেঁদে ফেলবে, কিছু মানুষ অনুতাপে চিৎকার করবে। তারপর পাল্লা বসানো হবে, এক পাশে নেকি, আরেক পাশে গুনাহ। কেউ দেখবে তার সামান্য সাদকা, কাউকে না কষ্ট দেওয়া, হারাম সুযোগ ছেড়ে দেওয়া, এই কাজগুলো তার পাল্লা ভারী করে দিয়েছে। আবার কেউ দেখবে নামাজে গাফেলতি, অহংকার, মানুষের হক নষ্ট করা, এসব তার সব আমল ডুবিয়ে দিয়েছে। তখন আর অজুহাত চলবে না। এরপর আসবে চূড়ান্ত ঘোষণা। একদলকে বলা হবে, ভয় নেই, দুঃখ নেই, তারা জান্নাতের দিকে এগিয়ে যাবে। আরেক দলকে বলা হবে, আজ তোমাদের জন্য কোনো সাহায্য নেই, তারা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে মানুষ বুঝবে দুনিয়ার জীবন কত ছোট ছিল আর আখিরাত কত বড়। যে সুযোগগুলো সে ফেলে দিয়েছিল, সেগুলোই ছিল সবচেয়ে দামি। এই পাঠ এখানেই শেষ, কিন্তু তোমার পথ এখানেই শেষ নয়। যতক্ষণ শ্বাস চলছে, ততক্ষণ সিদ্ধান্ত বদলানো যায়। আজ যে কাজটা তুমি বেছে নেবে, সেটাই তোমার চূড়ান্ত ঠিকানা নির্ধারণ করবে। এখন আর বলার কিচ্ছু নেই, কারণ জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্তটা তোমার। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি খেয়াল করেছেন এই পৃথিবীতে ভালো মানুষরা ধীরে ধীরে চুপ করে যাচ্ছে? যারা সত্য বলতো তারা আজ নিরাপদ থাকতে চুপ থাকে। যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো তারা আজ বলে, আমার একার দ্বারা কি হবে? আর ঠিক এই কারণেই পৃথিবীটা প্রতিদিন একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে। এই অন্ধকার হঠাৎ করে আসেনি, এটা বহু বছর ধরে তৈরি হয়েছে। আর এই অন্ধকারের ভেতরেই লুকিয়ে আছে এক প্রতিশ্রুতি, এক নাম, এক ভয় আর এক আশা, ইমাম মাহাদি। আজ আপনি যে দুনিয়াকে দেখছেন, এটা শেষ পর্যায়ের দুনিয়া। মানুষ এখন সত্য পছন্দ করে না, তারা আরাম পছন্দ করে। তারা হক চায় না, তারা সহজ রাস্তা চায়। সুদকে বলা হয় স্মার্ট বিজনেস, ব্যভিচারকে বলা হয় ফ্রিডম, আর দ্বীনকে বলা হয় এক্সট্রিমিজম। যারা আল্লাহর কথা বলে তাদের নিয়ে হাসাহাসি হয়, আর যারা আল্লাহকে ভুলে যায় তাদেরকে বলা হয় আধুনিক। রাসূলুল্লাহ অনেক আগেই বলেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষ নামাজ পড়বে ঠিকই, কিন্তু নামাজ তাদের অন্যায় থেকে বিরত রাখবে না। কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের জীবনে কোনো প্রভাব ফেলবে না। বাহ্যিকভাবে তারা মুসলমান, কিন্তু ভেতরে ভেতরে তারা দুনিয়ার গোলাম। আর যার পাশে তাকান, এই বর্ণনাটা কি ভয়ঙ্করভাবে মিলে যাচ্ছে না? শেষ যুগের সবচেয়ে বড় সমস্যা হবে এটা না যে মানুষ জানে না, বরং মানুষ জেনেও মানতে চায় না। সত্য তাদের সামনে থাকবে, কিন্তু তারা বলবে এটা খুব কঠিন। হারাম সামনে থাকবে, তারা বলবে সবাই তো করছে। এই সবাই করছে, এই বাক্যটাই হবে জাহান্নামের দিকে সবচেয়ে বড় রাস্তা। এই সময়ে আল্লাহ কেন একজন মাহাদি পাঠাবেন জানেন?
কারণ তখন এমন অবস্থা হবে যখন ভালো মানুষরা ভাববে হয়তো আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। ঠিক তখনই আল্লাহ বলবেন, না, আমি এখনও আমার উম্মতকে ছেড়ে দেইনি। ইমাম মাহাদি কোনো রাজপুত্র হবেন না, তিনি কোনো ধনক কুবের হবেন না। তিনি প্রথমে নিজেও বুঝবেন না যে তিনি সেই প্রতিশ্রুত ব্যক্তি। তিনি সাধারণ একজন মানুষ হবেন, ভয় পাবেন, কাঁদবেন, দায়িত্ব থেকে পালাতে চাইবেন। কারণ সত্যিকারের দায়িত্ব কখনো সুখের হয় না, এটা কাঁধ ভেঙে দেয়। শেষ যুগের মানুষ শক্তিশালী লিডার চায়, কিন্তু আল্লাহ পাঠান একজন বিনয়ী মানুষ। মানুষ চায় কথা দিয়ে জয় করা নেতা, কিন্তু আল্লাহ পাঠান এমন একজন যিনি কথা কম, আমল বেশি। কারণ এই যুগে কথা খুব বেশি, কিন্তু সত্য খুব কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী জুলুমে ভরে যাবে। এই জুলুম শুধু হত্যা বা যুদ্ধ নয়, এটা হবে ন্যায় বিচারের মৃত্যু। ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব। আদালত বিক্রি হবে, বিবেক ভাড়া যাবে। বাবা মা সন্তানকে সময় দেবে না, সন্তান বাবা মাকে বোঝা মনে করবে। এই সমাজে কেউ কাউকে বিশ্বাস করবে না, বন্ধু বন্ধুকে ঠকাবে, ব্যবসায়ী অংশীদার অংশীদারকে ধ্বংস করবে। এই সময়ের সবচেয়ে দামি জিনিস হবে ঈমান, আর সবচেয়ে সস্তা জিনিস হবে সত্য কথা। তখন অনেক মানুষ বলবে, আমরা কি ভুল পথে চলে গেছি? কিন্তু তারা প্রশ্নটা করবে না নিজেদের, করবে আল্লাহকে। তারা বলবে, আল্লাহ কেন আমাদের সাহায্য করছেন না? অথচ আল্লাহ বলবেন, তোমরা নিজেরাই তো একে অপরকে খেয়ে ফেলেছ। ঠিক এই সময়ে মানুষের মনে মাহাদির কথা আসবে। কেউ বলবে এগুলো রূপক, কেউ বলবে এগুলো বানানো গল্প, কেউ আবার সুযোগ নিয়ে নিজেকে মাহাদি দাবি করবে। কারণ শেষ যুগে মিথ্যা এত নিখুঁত হবে যে সত্যও সন্দেহজনক মনে হবে। কিন্তু আসল মাহাদিকে চিনবেন কারা? যারা দুনিয়ার মোহ ছাড়তে পেরেছে, যারা সত্যের জন্য কষ্ট সহ্য করতে প্রস্তুত। কারণ তিনি আসবেন কোনো উৎসব নিয়ে না, আসবেন পরীক্ষার আগুন নিয়ে। মনে রাখবেন, ইমাম মাহাদির সময় মানে আরামদায়ক ইসলাম না, এটা হবে কঠিন ইসলাম, যেখানে মুসলমান হওয়ার দাম দিতে হবে, চাকরি দিয়ে, সম্পর্ক দিয়ে, এমনকি জীবন দিয়েও। এই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হবে, মানুষ ভাববে তারা সঠিক পথে আছে, অথচ তারা থাকবে সবচেয়ে ভুল পথে। তারা বলবে আমাদের নিয়ত ভালো, কিন্তু নিয়ত ভালো হলেই কাজ ঠিক হয় না। ইবলিসের নিয়তও ছিল আল্লাহকে মানা, কিন্তু সে নিজের অহংকার ছাড়তে পারেনি। এই প্রথম পর্বের শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি এমন মুসলমান হতে চাইছেন যিনি মাহাদির সময় বেঁচে থেকেও তাকে চিনতে পারবে না? নাকি এমন একজন যিনি সত্যের জন্য কষ্ট হলেও পেছনে ফিরবে না? কারণ তিনি আসবেনই, এটা প্রশ্ন না, প্রশ্ন শুধু একটাই, আপনি তখন কোথায় থাকবেন? মানুষ যখন ইমাম মাহদির কথা শোনে, প্রথম যে প্রশ্নটা করে, তিনি কে? কোথা থেকে আসবেন? তিনি কি আমাদের মতোই সাধারণ মানুষ, নাকি অলৌকিক কোনো সত্তা? বাস্তবতা হল, তিনি অলৌকিক কোনো চরিত্র নন। তিনি হবেন আমাদেরই মতো একজন মানুষ, কিন্তু আল্লাহ তাকে বেছে নেবেন এমন এক সময়ে যখন পৃথিবী নেতৃত্বের জন্য হাহাকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশধর হবেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্য থেকে আসবেন। তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। ভাবুন, এই নাম দুটো কত সাধারণ, কত পরিচিত। আপনি প্রতিদিন কত মুহাম্মদ, কত আব্দুল্লাহ দেখেন। ঠিক এই কারণেই তিনি প্রথমে মানুষের চোখে আলাদা করে ধরা পড়বেন না। অনেক আলেম বলেন, তিনি প্রথমে নিজেও জানবেন না যে তিনিই সেই মাহদী। তিনি সাধারণ জীবন যাপন করবেন। তিনি নেতৃত্ব চাইবেন না, ক্ষমতা চাইবেন না, খ্যাতি চাইবেন না। বরং মানুষ যখন তাকে নেতা বানাতে চাইবে, তিনি পালাতে চাইবেন। কারণ যিনি সত্যিকারের ন্যায় প্রতিষ্ঠা করতে চান, তিনি জানেন এই দায়িত্ব মানে কষ্ট, রক্ত, নিঃসঙ্গতা আর সমালোচনার পাহাড়। শেষ যুগে অনেক মানুষ মাহদী দাবি করবে। তারা বলবে, আমি সেই প্রতিশ্রুত ব্যক্তি। কারণ মানুষ অলৌকিক কিছু দেখতে চায়। তারা চায় এমন কেউ যে একদিনেই সব ঠিক করে দেবে। কিন্তু আসল মাহদী কোনো প্রচার নিয়ে আসবেন না। তিনি কোনো ইউটিউব চ্যানেল খুলবেন না, কোনো বিজ্ঞাপন দেবেন না, কোনো ফলোয়ার চাইবেন না। তিনি এমন একজন হবেন যাকে মানুষ নিজেই খুঁজে বের করবে। সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে মাহদী নিয়ে কিছু মতভেদ আছে। কেউ বলে তিনি জন্ম নেননি, ভবিষ্যতে জন্মাবেন। কেউ বলে তিনি জন্মেছেন এবং গায়েব রয়েছেন। কিন্তু একটি বিষয়ে সবাই একমত, শেষ যুগে একজন মাহদী আসবেন যিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। আর এটা কোনো দুর্বল কথা নয়, এটা বহু সহিহ হাদিসে এসেছে। মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো নয়।
মানুষ চায় শক্তিশালী নেতা, আল্লাহ পাঠান নম্র মানুষ। মানুষ চায় বক্তা, আল্লাহ পাঠান কর্মী। মানুষ চায় জনপ্রিয়তা, আল্লাহ পাঠান সত্য। কারণ শেষ যুগে জনপ্রিয়তা মানে সত্য নয়, জনপ্রিয়তা মানে ফিতনা। ইমাম মাহদী কেমন মানুষ হবেন? তিনি হবেন সাধারণ চেহারার কিন্তু দৃঢ় হৃদয়ের। তিনি অন্যায় সহ্য করতে পারবেন না, কিন্তু অহংকারও করবেন না। তিনি মানুষকে ভয় দেখিয়ে নয়, ন্যায় দিয়ে শাসন করবেন। তার শাসনে এমন ন্যায় আসবে যে মানুষ বলবে, আমরা আগে কিভাবে বেঁচেছিলাম। কিন্তু তার জীবনের শুরুটা হবে একেবারেই সাধারণ। তিনি কোনো রাজপ্রাসাদে জন্মাবেন না, তিনি কোনো বিশেষ পরিবারে বড় হবেন না যাকে সবাই চেনে। তিনি এমন এক সমাজে বড় হবেন যেখানে সত্য বলা কঠিন আর মিথ্যা বলা সহজ। আর ঠিক এই সমাজে আল্লাহ তার ভিতর এমন সাহস তৈরি করবেন যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে। অনেকে প্রশ্ন করে, মাহদী কি একাই সব বদলে দেবেন? উত্তর হলো না, তিনি আল্লাহর পরিকল্পনার অংশ। তারপরে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম নামবেন, ইয়াজুজ মাজুজ আসবে। কিন্তু মাহদী হবেন সেই সূচনা, সেই স্ফুলিঙ্গ যেখান থেকে শেষ যুগের সবচেয়ে বড় ঘটনাগুলো শুরু হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মানুষ মাহদীর জন্য অপেক্ষা করে বসে আছে কিন্তু নিজেদের বদলাতে চায় না। তারা বলে যখন মাহদী আসবে তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে মাহদী আসবেন তাদের জন্য যারা আগে থেকেই সত্যের পথে থাকার চেষ্টা করেছে। যারা শুধু অপেক্ষা করে কিন্তু কিছু করে না, তারা পরীক্ষায় ফেল করবে। শেষ যুগের সবচেয়ে বড় পরীক্ষা হবে নেতৃত্ব নয়, ঈমান। আপনি কি এমন একজন মুসলমান যিনি সত্যের পক্ষে দাঁড়াতে পারেন, নাকি আপনি এমন একজন যিনি সংখ্যার পক্ষে দাঁড়ান? কারণ মাহদীর সময় সত্য হবে কম, কিন্তু মিথ্যার অনুসারী হবে বেশি। মনে রাখবেন, নূহ আলাইহিস সালামের সময়ও সত্য ছিল, কিন্তু অনুসারী ছিল খুব কম। ইব্রাহিম একা ছিলেন, পুরো জাতি তার বিরুদ্ধে ছিল। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধেও তার নিজের কওম বিদ্রোহ করেছিল। ঠিক তেমনি মাহদীর সময়েও অনেক মুসলমান তার বিরোধিতা করবে। এই পর্বের শেষে একটা চিন্তার প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি কি সত্যের জন্য সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন, নাকি আপনি বলবেন সবাই যা করছে আমিও তাই করব? কারণ মাহদীর সময় এই প্রশ্নটাই আপনার জান্নাত বা জাহান্নামের পথ ঠিক করে দেবে। ইতিহাসের কিছু রাত আছে যেগুলো দিনের থেকেও বেশি ভয়ঙ্কর, কারণ সেই রাতগুলোতে সিদ্ধান্ত হয় কারা সত্যের পক্ষে দাঁড়াবে আর কারা চুপ করে অন্ধকারকে মেনে নেবে। ইমাম মাহদীর প্রকাশও হবে ঠিক এমনই এক রাতে, কোনো ঘোষণা দিয়ে নয়, কোনো আজান দিয়ে নয়, বরং মানুষের ভেতরের ভয় আর হতাশার মাঝখান থেকে। তখন পৃথিবীর অবস্থা এমন হবে, মানুষ নেতৃত্বের নাম শুনলেই হাসবে। তারা বলবে সব নেতা এক, রাজা, প্রেসিডেন্ট, শাসক সবাই একই রকম, কেউ মানুষের জন্য নয়, সবাই নিজের জন্য। এই হতাশার ভেতরেই হঠাৎ করে মক্কায় গুঞ্জন ছড়াবে। একজন মানুষ আছে যে ক্ষমতা নিতে চায় না, কিন্তু যার কাছে মানুষ ছুটে যাচ্ছে। তিনি নিজেও তখন আতঙ্কিত। তিনি জানেন এই পথে গেলে আর ফিরে আসা যাবে না। তিনি চেষ্টা করবেন লুকিয়ে থাকতে, কিন্তু শেষ যুগে সত্য লুকানো যায় না। মানুষ তাকে খুঁজে বের করবে। তারা বুঝে যাবে এই লোকটা অন্যদের মতো নয়। তার চোখে লোভ নেই, তার কথায় রাজনীতি নেই, তার আচরণে ভয় নেই। এক রাতে তাকে কাবা শরীফের দিকে নিয়ে যাওয়া হবে। মনে রাখবেন, এই বাইয়াত কোনো উৎসব হবে না, এটা হবে টান টান উত্তেজনার রাত। কারণ তখনও কেউ নিশ্চিত নয় এই মানুষটাই কি সেই প্রতিশ্রুত মাহদী। অনেকেই সন্দেহ করবে, অনেকেই ভয় পাবে, অনেকেই পালিয়ে যাবে। কাবার পাশে দাঁড়িয়ে তিনি বলবেন, আমি এই দায়িত্ব চাই না। এই কথা শুনে মানুষ আরও নিশ্চিত হবে, কারণ মিথ্যা নেতা কখনো দায়িত্ব ছাড়তে চায় না। তখন বাধ্য হয়ে কান্নার মধ্যে ভয় আর দোয়ার ভেতর দিয়ে তাকে বাইয়াত দেওয়া হবে, ইতিহাসের সবচেয়ে ভারী বাইয়াত। কারণ এটা ক্ষমতার জন্য নয়, এটা কষ্টের জন্য। এই সময় হঠাৎ করে এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সিরিয়া দিক থেকে এক সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হবে। তারা চায় এই নতুন নেতৃত্ব শুরু হওয়ার আগেই সব শেষ করে দিতে। কিন্তু আল্লাহ আকাশ থেকে নয়, মাটি থেকেই জবাব দেবেন। সেই বাহিনী মাটিতে ধসে যাবে, এক মুহূর্তে শক্তির অহংকার ধুলো হয়ে যাবে। এই ঘটনা শুনে পুরো দুনিয়া কেঁপে উঠবে। কেউ বলবে এটা অলৌকিক, কেউ বলবে এটা প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু ঈমানদাররা বুঝে যাবে খেলা শুরু হয়ে গেছে। এরপর এক এক করে তার কাছে লোক আসতে শুরু করবে। আশ্চর্যের বিষয় হলো, তারা কেউ ক্ষমতাবান নয়,
কেউ বিখ্যাত নয়, তারা ৩১৩ জন, ঠিক বদরের সৈন্য সংখ্যার মতো। কেউ যুবক, কেউ বৃদ্ধ, কেউ ব্যবসায়ী, কেউ মাদ্রাসার ছাত্র। তাদের মিল একটাই, তারা সত্যকে চিনতে পেরেছে। এই ৩১৩ জনের ভেতর কেউ রাজনীতি জানে না, কেউ যুদ্ধবিদ্যায় পারদর্শী না, কিন্তু তাদের আছে এমন কিছু যা শেষ যুগে সবচেয়ে দুর্লভ: আত্মত্যাগ। তারা জানে এই পথে গেলে হয়তো পরিবার হারাতে হবে, হয়তো জীবনও দিতে হবে, তবুও তারা পিছিয়ে যাবে না। এই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ঘটবে মুসলমানদের মধ্যেই। অনেক আলেম বলবে এটা ফিতনা, অনেক নেতা বলবে এটা অবৈধ বিদ্রোহ, অনেক ধার্মিক মানুষ বলবে এখন চুপ থাকাই ভালো, কারণ সত্য যখন বিপজ্জনক হয় তখন তাকে ফিতনা বলা সবচেয়ে সহজ। ইমাম মাহদির বিরুদ্ধে তখন ফতুয়া আসবে, বলা হবে এই মানুষটা উম্মাহকে বিভক্ত করছে, অথচ উম্মাহ আগেই বিভক্ত। শুধু পার্থক্য হল এবার সত্য আর মিথ্যার রেখাটা স্পষ্ট হয়ে যাবে। তিনি কাউকে জোর করবেন না, তিনি বলবেন না আমার সাথে আসতেই হবে, কারণ আল্লাহ জোর করে ঈমান চান না। তিনি শুধু দরজাটা খুলে দেবেন, ভেতরে ঢোকা না ঢোকা আপনার সিদ্ধান্ত। এই পর্বে একটা কথা পরিষ্কার করে মনে রাখুন: মাহদির সাথে থাকা মানে নিরাপদ থাকা না, বরং বিপদের প্রথম সারিতে থাকা। যারা আরাম চায় তারা তখন দূরে থাকবে, যারা সত্য চায় তারা সামনে থাকবে। এই সময়ে আপনি যদি বলেন আমি নিরপেক্ষ, তাহলে বাস্তবে আপনি মিথ্যার দিকেই থাকবেন, কারণ শেষ যুগে নিরপেক্ষতা বলে কিছু থাকবে না। হয় আপনি সত্যের পাশে, নয়তো তার অনুপস্থিতিতে অন্যায়ের পাশে। এই রাতের পর আর কিছু আগের মতো থাকবে না। দুনিয়া বুঝে যাবে শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। আর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হবে না মাহনি কে, প্রশ্নটা হবে আপনি তার সাথে আছেন নাকি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখছেন। কারণ ইতিহাসে দর্শকরা বাঁচে, কিন্তু তারা ইতিহাসের অংশ হয় না। মানুষ ভাবে সবচেয়ে কঠিন মুহূর্ত হল সত্যকে চিনে ফেলা, কিন্তু বাস্তবে সবচেয়ে কঠিন মুহূর্ত আসে তার পরে, যখন সেই সত্যের মূল্য দিতে হয়। কাবার সেই রাতের পর ঠিক এটাই শুরু হবে। ইমাম মাহাদির নাম এখন আর গোপন থাকবে না। কেউ তাকে বলবে আশার আলো, কেউ বলবে বিদ্রোহী। আর এই দুই শব্দের মাঝখানেই শুরু হবে রক্ত, ক্ষুধা আর বিশ্বাসঘাতকতার যুগ। প্রথম যে জিনিসটা মানুষ টের পাবে তা হলো খাবারের অভাব। বাজারে জিনিস থাকবে, কিন্তু কেনার সামর্থ্য থাকবে না। আকাশ যেন মুখ ফিরিয়ে নেবে, বৃষ্টি কমে যাবে, ফসল নষ্ট হবে, নদী শুকিয়ে আসবে। মানুষ বলবে এটা অর্থনৈতিক সংকট, কিন্তু ঈমানদাররা বুঝবে এটা পরীক্ষা। আল্লাহ দেখছেন কে দুনিয়ার জন্য মাথা নেওয়ায় আর কে সত্যের জন্য ধৈর্য ধরে। এই সময়ে অনেক মানুষ মাহাদির দল ছেড়ে দেবে, কারণ ক্ষুধা আদর্শ মানে না। পরিবার বলবে এ পথে গেলে আমরা না খেয়ে মরব। বন্ধু বলবে এটা পাগলামি। সমাজ বলবে নিজেকে বাঁচাও। আর তখনই বোঝা যাবে কারা সত্যিকারের সঙ্গী আর কারা শুধু ভালো সময়ের সাথী। যুদ্ধ শুরু হবে, কিন্তু এটা কোনো এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হবে না, এটা হবে নীতির যুদ্ধ। একদিকে থাকবে ক্ষমতা, টাকা, মিডিয়া আর সংখ্যাগরিষ্ঠতা, আর অন্যদিকে থাকবে কিছু মানুষ যাদের হাতে খুব বেশি কিছু নেই, শুধু ঈমান আছে। ইতিহাস বলে এই দুই পক্ষের যুদ্ধে জয় সবসময় সংখ্যার হয় না। ইমাম মাহাদি যুদ্ধ চান না, তিনি প্রথমে ন্যায় প্রতিষ্ঠা করতে চান। কিন্তু শেষ যুগে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অস্ত্র তুলতেই হয়, কারণ জুলম কখনো নিজে নিজে সরে যায় না, তাকে সরাতে হয়। আর এই কারণেই তার বিরুদ্ধে একের পর এক জোট তৈরি হবে। এই সময়ে মুসলমানদের ভিতর থেকেই সবচেয়ে বড় আঘাত আসবে। যারা আগে তার সাথে ছিল তারাই এখন সন্দেহ ছড়াবে। তারা বলবে হয়তো আমরা ভুল করেছি, তারা বলবে এত রক্ত কেন, তারা বলবে আল্লাহ কি অন্য কোনো সহজ রাস্তা দিতে পারতেন না। কিন্তু তারা ভুলে যাবে নবীদের পথও কখনো সহজ ছিল না। এই দুর্ভিক্ষের সময় একটা ভয়ঙ্কর চিত্র দেখা যাবে। মানুষ একে অপরের খাবারের দিকে তাকাবে। কেউ কেউ ঈমান বিক্রি করবে শুধু এক মুঠো খাবারের জন্য। তারা ব্যাখ্যা দেবে আল্লাহ তো দয়ালু, কিন্তু তারা ভুলে যাবে দয়া মানে পরীক্ষার অনুপস্থিতি নয়। এই সময়ে এমন মানুষও থাকবে যারা নামাজ ছাড়বে না, কিন্তু সত্যের পক্ষে দাঁড়াবে না।
তারা বলবে আমি আল্লাহর সাথে আছি, কিন্তু কোনো পক্ষ নেব না। অথচ আল্লাহ স্পষ্ট করে দেখাচ্ছেন এটা পক্ষ নেওয়ার সময়। চুপ থাকা মানেই অন্যায়কে সুযোগ দেওয়া। এই দুর্ভিক্ষ আর যুদ্ধের মাঝখানেই দুনিয়া এক নতুন চরিত্রের কথা শুনতে শুরু করবে। প্রথমে গুজব হিসেবে, তারপর খবর হিসেবে, তারপর আশার মতো। বলা হবে একজন আছে যে খাবার দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, শান্তি দিতে পারে। সে বলবে আমার কাছে এসো, আমি তোমাদের কষ্ট দূর করব। এটাই হবে দাজ্জালের ছায়া। সে তখনও পুরোপুরি প্রকাশ পাবে না। সে আগে মানুষের প্রয়োজন বুঝবে। সে জানবে ক্ষুধার্ত মানুষ আদর্শ শোনে না, সে রুটি চায়। ভীতু মানুষ সত্য চায় না, সে নিরাপত্তা চায়। আর ঠিক এই দুর্বল জায়গাতেই সে আঘাত করবে। এই সময়ে অনেক মানুষ তুলনা করতে শুরু করবে। তারা বলবে ওদিকে মাহাদির পথে কষ্ট, আর এদিকে আরাম। তারা বলবে আল্লাহ কি সত্যিই চান আমরা কষ্টে থাকি? কিন্তু তারা ভুলে যাবে ইবলিসও একদিন আল্লাহর নামেই ধোঁকা দিয়েছিল। ইমাম মাহাদি তখন তার অনুসারীদের বলবেন ধৈর্য ধরতে। তিনি বলবেন এটা শেষ নয়। কিন্তু ধৈর্য ধরা সবচেয়ে কঠিন কাজ, যখন পেট খালি থাকে আর চারপাশে মানুষ আরামে থাকে। এই সময়ে আল্লাহ কিছু সাহায্য দেবেন। কখনো অল্প খাবারে বরকত, কখনো অপ্রত্যাশিত জয়, কখনো শত্রুর ভিতর ভয়, যেন ঈমানদাররা পুরোপুরি ভেঙে না পড়ে। কিন্তু এই সাহায্য আসবে পরীক্ষার ভিতর দিয়েই। এই পর্বের শেষে শুধু একটা কথা মনে রাখুন, পরীক্ষা তখনই সবচেয়ে কঠিন হয় যখন ভুল পথটা খুব সহজ লাগে আর সঠিক পথটা খুব কষ্টকর লাগে। আর শেষ যুগে এই কষ্টই হবে আপনার পরিচয়। কারণ তখন কেউ জিজ্ঞেস করবে না তুমি কি বলেছিলে, প্রশ্ন হবে তুমি কষ্টের সময় কোথায় ছিলে। মানুষ যখন সবচেয়ে দুর্বল হয়ে পড়ে, তখনই সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যাটা সত্যের মতো দেখায়। দুর্ভিক্ষ, যুদ্ধ আর হতাশায় ক্লান্ত মানুষ তখন আর প্রশ্ন করে না এটা হক না বাতিল। তারা শুধু প্রশ্ন করে এটা কি আমার কষ্ট কমাবে? আর ঠিক এই প্রশ্নটার ভেতর দিয়েই দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। দাজ্জাল প্রথমে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেবে না। সে জানে মানুষ ভয় পেলে পালায়, তাই সে আসবে বন্ধুর মতো। সে বলবে আমি তোমাদের শত্রু নই। সে বলবে আমি শুধু সমাধান দিতে চাই। তার কথা হবে যুক্তিসঙ্গত, তার ব্যবহার হবে নম্র, তার প্রতিশ্রুতি হবে আরামের। মানুষ দেখবে তার কাছে খাবার আছে, পানি আছে, নিরাপত্তা আছে। তার এলাকায় দুর্ভিক্ষ নেই, তার অনুসারীরা অনাহারে নেই। তখন মানুষ তুলনা করবে। তারা বলবে ওদিকে মাহাদির পথে শুধু কষ্ট, আর এখানে শান্তি। তারা ভুলে যাবে শান্তি যদি ঈমান বিক্রি করে কিনতে হয়, সেটা শান্তি নয়, সেটা ধ্বংস। ধীরে ধীরে দাজ্জাল এমন কাজ দেখাতে শুরু করবে যেগুলো মানুষ ব্যাখ্যা করতে পারবে না। সে বৃষ্টি নামাবে, সে জমি উর্বর করবে, সে মৃতকে জীবিত করার মতো দৃশ্য দেখাবে। আর মানুষ বলবে এটা কি সম্ভব? কিন্তু শেষ যুগের মানুষ বিশ্বাস করবে চোখে দেখা জিনিস, কোরআনের কথা নয়। সে বলবে আমি তোমাদের রব। সে সরাসরি প্রথমে এই কথা বলবে না। সে আগে মানুষের হৃদয় জয় করবে, তারপর তাদের বিবেক। আর যখন বিবেক চলে যাবে, তখন ঈমান ভাঙতে সময় লাগে না। এই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা হবে মুসলমানদের মধ্যেই। যারা নামাজ পড়ত তারা বলবে হয়তো আল্লাহই তাকে পাঠিয়েছেন। যারা দ্বীনের কথা বলতো তারা বলবে আমরা নিশ্চিত নই। আর যারা আগে থেকেই দুর্বল ছিল তারা বলবে আমরা আর লড়তে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের এক চোখ অন্ধ হবে, তার কপালে লেখা থাকবে কাফের। কিন্তু এই লেখা পড়তে পারবে শুধু ঈমানদাররা। যারা শুধু চোখ দিয়ে দেখে তারা কিছুই দেখতে পাবে না। এটা প্রমাণ করে শেষ যুগে সমস্যা চোখে নয়, সমস্যা হৃদয়ে। ইমাম মাহদী তখন তার অনুসারীদের নিয়ে খুব কঠিন অবস্থায় থাকবেন। সংখ্যা কম, খাবার কম, শক্তি কম। আর অন্যদিকে দাজ্জালের দলে থাকবে দুনিয়ার সব সুযোগ। এই সময় মানুষ ভাববে এত অল্প মানুষ দিয়ে কিভাবে সত্য টিকে থাকবে। কিন্তু আল্লাহর ইতিহাস বলে সত্য কখনো সংখ্যায় বিচার হয় না,
বদরের দিন মুসলমান ছিল কম, কিন্তু আল্লাহ ছিল তাদের সাথে। আর দাজ্জালের সবচেয়ে বড় দুর্বলতা এখানেই, তার সাথে থাকবে দুনিয়া, কিন্তু আল্লাহ থাকবেন না। দাজ্জাল মানুষের সামনে জান্নাত ও জাহান্নামের ভান দেখাবে, কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত। যে ঈমানদার তার আগুনে ঝাঁপ দেবে সে বেঁচে যাবে, আর যে তার আরামে ঢুকবে সে ধ্বংস হবে। এই সময়ে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে সন্তানদের নিয়ে। বাবা মা তাদের সন্তানকে বলবে, ওখানে যাও, ওখানে নিরাপদ। সন্তান বাবা মাকে বলবে, আপনারা পেছনে পড়ে আছেন। পরিবার ভেঙে যাবে শুধু এক প্রশ্নে, আরাম না ঈমান। ইমাম মাহদী কাউকে জোর করবেন না। তিনি জানেন এই পরীক্ষায় পাশ করানোর কাজ তার নয়, তার কাজ শুধু সত্যটা সামনে রাখা। আর এই সত্যের সামনে দাঁড়িয়ে মানুষ নিজেরাই বেছে নেবে কোন পথে যাবে। এই পর্বের শেষটা খুব ভয়ঙ্কর একটা অনুভূতি দিয়ে শেষ হচ্ছে, যখন মিথ্যা এত নিখুঁত হয় যে সত্যকে নিষ্ঠুর মনে হয়। আর শেষ যুগে ঠিক এই জায়গাটাতেই মানুষ হেরে যায়, কারণ তারা প্রশ্ন করে সত্য এত কঠিন কেন, কিন্তু তারা প্রশ্ন করে না মিথ্যা এত সহজ কেন। যখন মনে হবে মিথ্যাই জিতে গেছে, যখন মনে হবে সত্যের আর কোনো জায়গা নেই, যখন মানুষ ভাববে এবার সব শেষ, ঠিক তখনই আল্লাহ সাহায্য আসে। কিন্তু সেই সাহায্য কখনো মানুষের কল্পনার মতো আসে না, কারণ আল্লাহ মানুষকে বাঁচাতে আসেন, আর মানুষ অলৌকিক দৃশ্য দেখতে চায়। শেষ যুগে এই দুয়ের পার্থক্যটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। দাজ্জালের ফিতনা তখন চরমে, পৃথিবীর বড় বড় শহর তার নিয়ন্ত্রণে। তার নাম উচ্চারণ করলেই মানুষ ভয় পায়, আবার তার দিকে তাকালেই লোভ জাগে। তার দেওয়া খাবার মানুষকে বাঁচিয়ে রেখেছে, তার দেওয়া নিরাপত্তা মানুষকে নিশ্চিন্ত করেছে। আর ঠিক এই কারণেই মানুষ প্রশ্ন করা বন্ধ করে দিয়েছে। ইমাম মাহদী তখন খুব অল্প কিছু অনুসারী নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের মুখে ক্লান্তি, চোখে ক্ষুধা, কিন্তু হৃদয়ে এখনও আলো আছে। তারা জানে এই পথের শেষটা চোখে দেখা যাবে না, কিন্তু আল্লাহ দেখছেন, আর এটাই তাদের শক্তি। এই সময়ে একদিন ফজরের নামাজের প্রস্তুতি চলছে। পরিবেশ থমথমে, চারপাশে ভয়, আকাশে অদ্ভুত নীরবতা। মনে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে। আর ঠিক তখনই আকাশের দিকে তাকালে দেখা যাবে সাদা মেঘের ভেতর থেকে একজন মানুষ ধীরে ধীরে নেমে আসছেন। তিনি কোনো রাজকীয় বেশে নন, তিনি কোনো অলৌকিক আলোতে ঘেরা নন, তিনি সাদামাটা, কিন্তু তার উপস্থিতিতেই বাতাস বদলে যায়। তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, সেই ঈসা যাকে মানুষ যুগ যুগ ধরে নিয়ে তর্ক করেছে, কিন্তু যার সত্যিকারের পরিচয় ভুলে গেছে। তিনি নামবেন দামেস্কের সাদা মিনারের কাছে। তার চুল থেকে পানি ঝরবে, যেন তিনি এই মাত্র গোসল করে এসেছেন। এই দৃশ্য কোনো সিনেমা হবে না, এটা হবে বাস্তব। আর এই বাস্তবতা দেখেই দাজ্জালের শক্তি ভাঙতে শুরু করবে। ঈসা আলাইহিসসালাম যখন নামবেন তখন ফজরের নামাজের ইকামত দেওয়া হবে। ইমাম মাহদী পেছনে সরে দাঁড়াতে চাইবেন। তিনি বলবেন, আপনি ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, এই উম্মাহ ইমাম তোমাদের মধ্য থেকেই। এই এক মুহূর্তেই পরিষ্কার হয়ে যাবে ঈসা আলাইহিসসালাম নবী হিসেবে নয়, উম্মাতি হিসেবে এসেছেন। এই নামাজের পর দাজ্জাল পালাতে শুরু করবে। যে মানুষটা এতদিন নিজেকে অজেয় ভাবত, সে এখন ভয়ে দৌড়াচ্ছে, কারণ সে জানে এই মানুষটার সামনে তার কোনো শক্তি নেই। ঈসা আলাইহিসসালাম তাকে ধাওয়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। এই মুহূর্তে পৃথিবী প্রথমবারের মতো হালকা শ্বাস নেবে। মানুষ বলবে সব শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবতা হলো এটা শেষের শুরু, কারণ দাজ্জালের পরপরই আর একটা ভয়ঙ্কর পরীক্ষা আসবে, ইয়াজুজ ও মাজুজ, এমন এক জাতি যাদের সংখ্যা অগণিত। তারা সব কিছু ধ্বংস করবে, পাহাড়, নদী, ফসল কিছুই বাকি রাখবে না। ঈসা আলাইহিসসালাম আর ইমাম মাহদী তখন মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। মানুষ আবার বুঝবে মানুষের শক্তি সীমিত, আল্লাহর শক্তিই চূড়ান্ত। ঈসা আলাইহিসসালাম দোয়া করবেন, আর আল্লাহ এমন এক ছোট প্রাণী পাঠাবেন যা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেবে। পৃথিবী আবার পরিষ্কার হবে, বাতাস বদলাবে, আকাশ আবার রহমতের মতো লাগবে।
এই সময়ে পৃথিবীতে এমন ন্যায় আসবে যা মানুষ কল্পনাও করেনি। শত্রুতা কমে যাবে, হিংসা কমে যাবে, মানুষ আবার মানুষকে বিশ্বাস করতে শিখবে। সম্পদ এত বেশি হবে যে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই শান্তি চিরস্থায়ী হবে না, কারণ এটা হবে শেষ সুযোগ। আল্লাহ মানুষকে দেখিয়ে দেবেন, যদি তোমরা আমার পথে থাকো, দুনিয়াও সুন্দর হতে পারে। এই পর্বের শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। যখন সত্য অবশেষে জয় করবে, তখন আপনি কি বলবেন, আমি তখন পাশে ছিলাম, নাকি বলবেন, আমি তখন অপেক্ষা করছিলাম? কারণ শেষ যুগে সবচেয়ে বড় আফসোস হবে এটা যে মানুষ ভুল করেছিল না, বরং এটা যে তারা সত্য চিনেও দেরি করেছিল। মানুষ যখন সবচেয়ে দুর্বল হয়ে পড়ে, তখনই সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যাটা সত্যের মতো দেখায়। দুর্ভিক্ষ, যুদ্ধ আর হতাশায় ক্লান্ত মানুষ তখন আর প্রশ্ন করে না এটা হক না বাতিল, তারা শুধু প্রশ্ন করে এটা কি আমার কষ্ট কমাবে? আর ঠিক এই প্রশ্নটা ভেতর দিয়েই দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। দাজ্জাল প্রথমে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেবে না। সে জানে মানুষ ভয় পেলে পালায়, তাই সে আসবে বন্ধুর মতো। সে বলবে, আমি তোমাদের শত্রু নই। সে বলবে, আমি শুধু সমাধান দিতে চাই। তার কথা হবে যুক্তিসঙ্গত, তার ব্যবহার হবে নম্র, তার প্রতিশ্রুতি হবে আরামের। মানুষ দেখবে তার কাছে খাবার আছে, পানি আছে, নিরাপত্তা আছে, তার এলাকায় দুর্ভিক্ষ নেই, তার অনুসারীরা অনাহারে নেই। তখন মানুষ তুলনা করবে, তারা বলবে, ওদিকে মাহাদির পথে শুধু কষ্ট আর এখানে শান্তি। তারা ভুলে যাবে, শান্তি যদি ঈমান বিক্রি করে কিনতে হয়, সেটা শান্তি নয়, সেটা ধ্বংস। ধীরে ধীরে দাজ্জাল এমন কাজ দেখাতে শুরু করবে যেগুলো মানুষ ব্যাখ্যা করতে পারবে না। সে বৃষ্টি নামাবে, সে জমি উর্বর করবে, সে মৃতকে জীবিত করার মতো দৃশ্য দেখাবে। আর মানুষ বলবে, এটা কি সম্ভব? কিন্তু শেষ যুগের মানুষ বিশ্বাস করবে চোখে দেখা জিনিস, কোরআনের কথা নয়। সে বলবে, আমি তোমাদের রব। সে সরাসরি প্রথমে এই কথা বলবে না, সে আগে মানুষের হৃদয় জয় করবে, তারপর তাদের বিবেক। আর যখন বিবেক চলে যাবে, তখন ঈমান ভাঙতে সময় লাগে না। এই সময় সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা হবে মুসলমানদের মধ্যেই। যারা নামাজ পড়ত তারা বলবে হয়তো আল্লাহই তাকে পাঠিয়েছেন, যারা দ্বীনের কথা বলতো তারা বলবে আমরা নিশ্চিত নই, আর যারা আগে থেকেই দুর্বল ছিল তারা বলবে আমরা আর লড়তে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের এক চোখ অন্ধ হবে, তার কপালে লেখা থাকবে কাফির, কিন্তু এই লেখা পড়তে পারবে শুধু ঈমানদাররা। যারা শুধু চোখ দিয়ে দেখে তারা কিছুই দেখতে পাবে না। এটা প্রমাণ করে শেষ যুগে সমস্যা চোখে নয়, সমস্যা হৃদয়ে। ইমাম মাহাদি তখন তার অনুসারীদের নিয়ে খুব কঠিন অবস্থায় থাকবেন। সংখ্যা কম, খাবার কম, শক্তি কম, আর অন্যদিকে দাজ্জালের দলে থাকবে দুনিয়ার সব সুযোগ। এই সময়ে মানুষ ভাববে এত অল্প মানুষ দিয়ে কিভাবে সত্য টিকে থাকবে। কিন্তু আল্লাহর ইতিহাস বলে সত্য কখনো সংখ্যায় বিচার হয় না। বদরের দিন মুসলমান ছিল কম, কিন্তু আল্লাহ ছিল তাদের সাথে। আর দাজ্জালের সবচেয়ে বড় দুর্বলতা এখানেই, তার সাথে থাকবে দুনিয়া, কিন্তু আল্লাহ থাকবেন না। দাজ্জাল মানুষের সামনে জান্নাত আর জাহান্নামের ভান দেখাবে, কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত। যে ঈমানদার তার আগুনে ঝাঁপ দেবে সে বেঁচে যাবে, আর যে তার আরামে ঢুকবে সে ধ্বংস হবে। এই সময়ে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে সন্তানদের নিয়ে। বাবা মা তাদের সন্তানকে বলবে ওখানে যাও, ওখানে নিরাপদ। সন্তান বাবা মাকে বলবে আপনারা পেছনে পড়ে আছেন। পরিবার পরিবার ভেঙে যাবে শুধু এক প্রশ্নে, আরাম না ঈমান। ইমাম মাহাদি কাউকে জোর করবেন না। তিনি জানেন এই পরীক্ষায় পাশ করানোর কাজ তার নয়, তার কাজ শুধু সত্যটা সামনে রাখা। আর এই সত্যের সামনে দাঁড়িয়ে মানুষ নিজেরাই বেছে নেবে কোন পথে যাবে। এই পর্বের শেষটা খুব ভয়ঙ্কর একটা অনুভূতি দিয়ে শেষ হচ্ছে, যখন মিথ্যা এত নিখুঁত হয় যে সত্যকে নিষ্ঠুর মনে হয়। আর শেষ যুগে ঠিক এই জায়গাটাতেই মানুষ হেরে যায়।
কারণ তারা প্রশ্ন করে সত্য এত কঠিন কেন, কিন্তু তারা প্রশ্ন করে না মিথ্যা এত সহজ কেন। যখন প্রস্তুত শুধু লিখো পর্ব 6 দাও। পর্ব 6 হবে ইতিহাসের সবচেয়ে আলোড়ন তোলা মুহূর্ত, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের অবতরণ, দাজ্জালের পতন আর পৃথিবীর মোড় ঘুরে যাওয়া। পর্ব 6 দাও। ঠিক আছে, একই নিয়মে একদম একটানা কোনো শিরোনাম, নম্বর বা ভূমিকা ছাড়া কপি পেস্ট রেডি, হুক সহ শুরু, ধীরে পড়লে প্রায় 1 ঘন্টার ডেলিভারি টাইম। এই হলো পর্ব 6। যখন মনে হবে মিথ্যাই জিতে গেছে, যখন মনে হবে সত্যের আর কোনো জায়গা নেই, যখন মানুষ ভাববে এবার সব শেষ, ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে। কিন্তু সেই সাহায্য কখনো মানুষের কল্পনার মতো আসে না, কারণ আল্লাহ মানুষকে বাঁচাতে আসেন আর মানুষ অলৌকিক দৃশ্য দেখতে চায়। শেষ যুগে এই দুয়ের পার্থক্যটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। দাজ্জালের ফিতনা তখন চরমে। পৃথিবীর বড় বড় শহর তার নিয়ন্ত্রণে। তার নাম উচ্চারণ করলেই মানুষ ভয় পায়, আবার তার দিকে তাকালেই লোভ জাগে। তার দেওয়া খাবার মানুষকে বাঁচিয়ে রেখেছে, তার দেওয়া নিরাপত্তা মানুষকে নিশ্চিন্ত করেছে। আর ঠিক এই কারণেই মানুষ প্রশ্ন করা বন্ধ করে দিয়েছে। ইমাম মাহাদি তখন খুব অল্প কিছু অনুসারী নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের মুখে ক্লান্তি, চোখে ক্ষুধা, কিন্তু হৃদয়ে এখনও আলো আছে। তারা জানে এই পথের শেষটা চোখে দেখা যাবে না, কিন্তু আল্লাহ দেখছেন, আর এটাই তাদের শক্তি। এই সময়ে একদিন ফজরের নামাজের প্রস্তুতি চলছে। পরিবেশ থমথমে, চারপাশে ভয়, আকাশে অদ্ভুত নীরবতা। মনে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে। আর ঠিক তখনই আকাশের দিকে তাকালে দেখা যাবে সাদা মেঘের ভেতর থেকে একজন মানুষ ধীরে ধীরে নেমে আসছেন। তিনি কোনো রাজকীয় বেশে নন, তিনি কোনো অলৌকিক আলোতে ঘেরা নন। তিনি সাদামাটা, কিন্তু তার উপস্থিতিতেই বাতাস বদলে যায়। তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, সেই ঈসা যাকে মানুষ যুগ যুগ ধরে তর্ক করেছে, কিন্তু যার সত্যিকারের পরিচয় ভুলে গেছে। তিনি নামবেন দামেস্কের সাদা মিনারের কাছে। তার চুল থেকে পানি ঝরবে, যেন তিনি এইমাত্র গোসল করে এসেছেন। এই দৃশ্য কোনো সিনেমা হবে না, এটা হবে বাস্তব। আর এই বাস্তব দেখেই দাজ্জালের শক্তি ভাঙতে শুরু করবে। ঈসা আলাইহিসসালাম যখন নামবেন, তখন ফজরের নামাজের ইকামত দেওয়া হবে। ইমাম মাহাদি পেছনে সরে দাঁড়াতে চাইবেন। তিনি বলবেন, আপনি ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, এই উম্মাহের ইমাম তোমাদের মধ্য থেকেই। এই এক মুহূর্তেই পরিষ্কার হয়ে যাবে ঈসা আলাইহিসসালাম নবী হিসেবে আসেননি, উম্মতি হিসেবে এসেছেন। এই নামাজের পর দাজ্জাল পালাতে শুরু করবে। যে মানুষটা এতদিন নিজেকে অজেয় ভাবত, সে এখন ভয়ে দৌড়াচ্ছে, কারণ সে জানে এই মানুষটার সামনে তার কোনো শক্তি নেই। ঈসা আলাইহিসসালাম তাকে ধাওয়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। এই মুহূর্তে পৃথিবী প্রথমবারের মতো হালকা শ্বাস নেবে। মানুষ বলবে সব শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবতা হলো এটা শেষের শুরু। কারণ দাজ্জালের পরপরই আরেকটা ভয়ঙ্কর পরীক্ষা আসবে, ইয়াজুজ আর মাজুজ, এমন এক জাতি যাদের সংখ্যা অগণিত। তারা সব কিছু ধ্বংস করবে, পাহাড়, নদী, ফসল কিছুই বাকি রাখবে না। ঈসা আলাইহিসসালাম আর ইমাম মাহাদি তখন মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। মানুষ আবার বুঝবে মানুষের শক্তি সীমিত, আল্লাহর শক্তি চূড়ান্ত। ঈসা আলাইহিসসালাম দোয়া করবেন, আর আল্লাহ এমন এক ছোট প্রাণী পাঠাবেন যা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেবে। পৃথিবী আবার পরিষ্কার হবে, বাতাস বদলাবে, আকাশ আবার রহমতের মতো লাগবে। এই সময়ে পৃথিবীতে এমন ন্যায় আসবে যা মানুষ কল্পনাও করেনি। শত্রুতা কমে যাবে, হিংসা কমে যাবে, মানুষ আবার মানুষকে বিশ্বাস করতে শিখবে। সম্পদ এত বেশি হবে যে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই শান্তি চিরস্থায়ী হবে না, কারণ এটা হবে শেষ সুযোগ। আল্লাহ মানুষকে দেখিয়ে দেবেন, যদি তোমরা আমার পথে থাকো, দুনিয়াও সুন্দর হতে পারে। এই পর্বের শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যখন সত্য অবশেষে জয়ী হবে, তখন আপনি কি বলবেন আমি তখন পাশে ছিলাম, নাকি বলবেন আমি অপেক্ষা করছিলাম?
কারণ শেষ যুগের সবচেয়ে বড় আফসোস হবে এটা না যে মানুষ ভুল করেছিল, বরং এটা যে তারা সত্য চিনেও দেরি করেছিল। যখন প্রস্তুত শুধু লিখো পর্ব ৭ দাও। পর্ব ৭ হবে শেষ অধ্যায়, শান্তির সময়, ঈমানের অবসান, কিয়ামতের দিকে মানবজাতির শেষ যাত্রা। পর্ব ৭ দাও। ঠিক আছে, একই নিয়মে একদম একটানা কোনো শিরোনাম, নম্বর বা ভূমিকা ছাড়া কপি পেস্ট রেডি, হুক সহ শুরু, ধীরে পড়লে প্রায় ১ ঘন্টার ডেলিভারি টাইম। এই হলো পর্ব ৭। মানুষ ভাবে যুদ্ধ শেষ হলেই সব শেষ, কিন্তু আল্লাহর পরিকল্পনায় যুদ্ধ শেষ হওয়া মানে গল্প শেষ নয়, বরং এটা হয় সবচেয়ে নীরব, সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। কারণ শত্রু সামনে থাকলে মানুষ সাবধান থাকে, কিন্তু যখন চারপাশে শান্তি থাকে তখনই মানুষ সবচেয়ে বেশি ভুলে যায়। দাজ্জাল ধ্বংস হয়েছে, ইয়াজুজ মাজুজ শেষ হয়েছে, পৃথিবী আবার শ্বাস নিচ্ছে, মানুষ আবার হাসছে, মাঠে ফসল, ঘরে খাবার, রাস্তায় নিরাপত্তা। এমন শান্তি বহু যুগে কেউ দেখেনি। মানুষ বলবে, এটাই তো আমরা চেয়েছিলাম, কিন্তু তারা বুঝবে না এটা ছিল পরীক্ষা শেষ হওয়ার পরের বিরতি, শেষ সতর্কবার্তা। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম তখন পৃথিবীতে ন্যায়ের সাথে শাসন করবেন। তিনি ক্রুশ ভেঙে দেবেন, মিথ্যা বিশ্বাস শেষ করবেন, মানুষকে এক আল্লাহর দিকে ডাকবেন। সেই সময়ে মানুষ দিনের কথা শুনবে, কারণ তখন দিন আর বিপজ্জনক মনে হবে না। কিন্তু এই গ্রহণযোগ্যতাই হবে সবচেয়ে বড় ফাঁদ, কারণ মানুষ আল্লাহকে তখন ভালোবাসবে শান্তির জন্য। এই পুরো গল্পটা ভবিষ্যৎ জানার জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে আপনাকে আজ প্রশ্ন করার জন্য। কারণ শেষ যুগের সবচেয়ে বড় ভুলটা হয় তখন যখন মানুষ ভাবে এখনও সময় আছে। ইমাম মাহদির আগমন নিশ্চিত, দাজ্জালের ফিতনা নিশ্চিত, কিয়ামতও নিশ্চিত, কিন্তু আপনি কোন দলে থাকবেন এই সিদ্ধান্তটা এখনই নিতে হয়। আপনি কি তাদের দলে থাকবেন যারা সত্য বুঝেও চুপ করেছিল, নাকি তাদের দলে যারা কষ্টের ভয় না করে সত্যের পাশে দাঁড়িয়েছিল? এই প্রশ্নটার উত্তর কেউ আপনার হয়ে দিতে পারবে না। যদি এই কথাগুলো আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, যদি আপনি এক মুহূর্তের জন্য হলেও থেমে ভাবেন, তাহলে ধরে নিন এই ভিডিওটা আপনার জন্যই ছিল। এমন সত্য, এমন সতর্কবার্তা আর শেষ যুগের বাস্তব আলোচনা পেতে আমাদের চ্যানেল HRE মিডিয়া সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার মনে যা চলছে তা কমেন্টে লিখুন। কারণ কথা বলা বন্ধ হলে সত্য হারিয়ে যায়, আর সত্য হারিয়ে গেলে সব কিছুই হারিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সত্য চিনে নেওয়ার তাওফিক দিন। আমিন। মানবজাতির ইতিহাসে পবিত্রতা ও মহত্বের এক অনন্য প্রতীক হলেন হজরত মরিয়ম আলাইহিসসালাম। তার জীবনী কেবল একটি নারীর কাহিনী নয়, বরং এটি মহান আল্লাহর কুদরত এবং এক মহিয়সী নারীর চরম ধৈর্যের পরীক্ষা। বনি ইসরায়েলের এক দীর্ঘ নীরবতার যুগে, যখন ইবাদত ছিল অভ্যাস কিন্তু আত্মা ছিল ক্লান্ত, তখন আল্লাহ তাআলা এমন এক কন্যার জন্ম নির্ধারণ করেছিলেন যার নাম উচ্চারণ করলেই আসমান কেঁপে উঠবে আর দুনিয়ার ইতিহাস নতুন অর্থ পাবে। এই কন্যার জন্মের আগেই তার জন্য দোয়া উঠেছিল এক মায়ের অন্তর থেকে, চোখের জল বেয়ে, গভীর রাতের নীরবতায়। সেই মায়ের নাম ছিল হান্না বিনতে ফাকুজ। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, দীর্ঘদিনের নিঃসন্তান জীবনের ব্যথা, সমাজের নীরব চাপ সব কিছুকে ছাপিয়ে তার হৃদয়ে ছিল শুধু একটাই আকাঙ্ক্ষা, আল্লাহর সন্তুষ্টি। হান্না দেখতেন বাইতুল মুকাদ্দাসে শিশুরা দৌড়াচ্ছে, বাবারা সন্তানদের কাঁধে তুলে নিচ্ছে, আর তার কোলে শূন্যতা। সেই শূন্যতাই একদিন দোয়ায় রূপ নিল। তিনি বললেন, হে আমার রব, যদি তুমি আমাকে সন্তান দান করো, আমি তাকে তোমার ঘরের খেদমতের জন্য উৎসর্গ করব। সে সন্তান দুনিয়ার জন্য নয়, হবে শুধু তোমার জন্য। সেই দোয়া আসমান অতিক্রম করে আরও সে পৌঁছাল। আল্লাহ কবুল করলেন। হান্না গর্ভবতী হলেন। তার হৃদয় আনন্দে ভরে গেল। তিনি ধরে নিলেন পুত্র সন্তানই আসবে, কারণ তখন কন্যা সন্তানকে মসজিদের খেদমতে নেওয়ার রীতি ছিল না। কিন্তু আল্লাহ যা নির্ধারণ করেন তা মানুষের ধারণাকে ভেঙে দেয়। প্রসবের সময় এলো, শিশুর কান্না শোনা গেল। হান্না তাকিয়ে দেখলেন একটি কন্যা সন্তান। মুহূর্তের জন্য তার হৃদয় কেঁপে উঠল।
কিন্তু তিনি অভিযোগ করলেন না। তিনি বললেন, হে আমার রব, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি, আর তুমি ভালো জানো আমি কাকে জন্ম দিয়েছি। তিনি শিশুটির নাম রাখলেন মরিয়াম। তিনি বললেন, আমি তাকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে শয়তানের অনিষ্ট থেকে তোমার আশ্রয় দিলাম। এই দোয়ার মধ্যেই ছিল ভবিষ্যতের এক মহা রহস্য, কারণ মরিয়াম এমন একজন হবেন যাকে শয়তান স্পর্শ করতে পারবে না। শিশু মরিয়ামকে কোলে নিয়ে হান্না গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে উপস্থিত আলেমরা শিশুটিকে দেখে বিস্মিত হলেন। সবাই চাইলেন এই পবিত্র শিশুর দায়িত্ব নিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কিছুই হয় না। লটারির মাধ্যমে দায়িত্ব এসে পড়ল হজরত জাকারিয়া আলাইহিসসালামের ওপর। তিনি ছিলেন মরিয়মের খালু আর একই সাথে আল্লাহর নবী। মরিয়ম জাকারিয়াকে নিজের সন্তানের মতো আগলে রাখলেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটি নিরিবিলি কক্ষ বানানো হলো, যেখানে মরিয়ম বড় হতে লাগলেন ইবাদতের ছায়ায়। অন্য শিশুরা খেলত আর মরিয়ম নামাজে দাঁড়াতেন। অন্যরা হাসত, তিনি নীরবে চোখের পানি ফেলতেন সেজদায়। তার শৈশবেই আল্লাহ তার জন্য খুলে দিলেন অদ্ভুত এক দরজা। জাকারিয়া যখনই তার কক্ষে প্রবেশ করতেন, দেখতে পেতেন অচেনা রিজিক, শীতকালে গ্রীষ্মের ফল, গ্রীষ্মকালে শীতের ফল। তিনি জিজ্ঞেস করতেন, হে মরিয়ম, এগুলো কোথা থেকে এলো? মরিয়ম শান্তভাবে বলতেন, এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়াই দান করেন। এই কথাগুলো শুধু উত্তর ছিল না, ছিল ঈমানের ঘোষণা। এখান থেকেই জাকারিয়ার অন্তরে নতুন আশা জন্ম নিল। মরিয়ম বড় হতে থাকলেন। তার পবিত্রতা, লজ্জাশীলতা, তাকুয়া পুরো বনি ইসরায়েলের মধ্যে আলোড়ন তুলল। কেউ তার দিকে কটাক্ষ করতে সাহস পেত না। তিনি ছিলেন নীরব এক আলো। কিন্তু আল্লাহ নীরব আলো দিয়েই সবচেয়ে বড় ঝড় তৈরি করেন। একদিন মরিয়ম মানুষের চোখের আড়ালে পূর্ব দিকে নির্জনে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি একজন পূর্ণ মানুষ আকৃতির কাউকে সামনে দেখতে পেলেন। ভয় পেয়ে বললেন, আমি দয়াময়ের কাছে তোমার থেকে আশ্রয় চাই। তখন সেই আগন্তুক বললেন, ভয় পেও না, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত। আমি তোমাকে এমন এক পুত্রের সুসংবাদ দিতে এসেছি যে হবে পবিত্র। এই কথা মরিয়মের অস্তিত্ব কাঁপিয়ে দিল। তিনি বললেন, আমার কিভাবে সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। উত্তর এলো, এটাই আল্লাহর ফয়সালা। যখন তিনি বলেন হও, তখন তা হয়ে যায়। এই সন্তান হবে মানুষের জন্য নিদর্শন। সেই মুহূর্তেই আল্লাহর কুদরতে এমন কিছু ঘটল যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। থাকবে না। আল্লাহর সিদ্ধান্ত নেমে এসেছে, আর সেই সিদ্ধান্তের ভার তার নরম কাঁধে। তিনি কাউকে কিছু বললেন না, কোনো প্রশ্ন করলেন না, শুধু নিজের অন্তরের গভীরে এক অদ্ভুত নীরবতা অনুভব করলেন। সেই নীরবতার ভেতরেই আল্লাহর কুদরতে তার গর্ভে শুরু হলো এমন এক জীবন যার জন্য আসমান জমিন সাক্ষী থাকবে। দিন যেতে থাকল, শরীর বদলাতে থাকল, কিন্তু মরিয়ম কোনো মানুষের সামনে প্রকাশ হতে চাইলেন না। সমাজের চোখ, মানুষের জবান, কটু কথা সবকিছুর ভার তিনি আগেই বুঝে গিয়েছিলেন। তাই তিনি লোকালয় ছেড়ে দূরে চলে গেলেন, নির্জনতা বেছে নিলেন, যেন শুধু আল্লাহই তার সঙ্গী হন। এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়। প্রতিটি রাত ছিল প্রশ্নে ভরা, প্রতিটি দিন ছিল ধৈর্যের পরীক্ষা। কখনো তিনি সেজদায় পড়ে কাঁদতেন, কখনো নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তিনি জানতেন তিনি নির্দোষ, কিন্তু মানুষ তা মানবে না। তবুও তার অন্তরে একটুও অভিযোগ জন্ম নিল না। তিনি নিজেকে আল্লাহর হাতে সঁপে দিলেন। দিন গড়িয়ে মাস হল। নিঃসঙ্গতার মধ্যে তার গর্ভে বেড়ে উঠতে থাকল এক আলোকিত সত্তা। প্রসবের সময় যখন ঘনিয়ে এলো, তখন শরীরের শক্তি নিঃশেষ হয়ে এলো। একা, অসহায়, সমাজ থেকে বিচ্ছিন্ন অবস্থায় তিনি আশ্রয় নিলেন এক খেজুর গাছের নিচে। বেদনায় তার শরীর কাঁপছিল, চোখে পানি চলে এলো। সেই অসহ্য যন্ত্রণার মুহূর্তে তিনি বললেন, হায়, এর আগে যদি আমি মরে যেতাম, যদি আমি সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। এটি কোনো অভিযোগ ছিল না, ছিল এক অসহায় মানুষের দীর্ঘশ্বাস। ঠিক তখনই আল্লাহ তার বান্দিকে একা রাখলেন না। এক অদৃশ্য কণ্ঠ থেকে ভেসে এলো সান্ত্বনার বাণী। বলা হলো, দুঃখ করো না, তোমার পায়ের নিচে তোমার রব একটি ঝর্ণা প্রবাহিত করেছেন। তুমি এই খেজুর গাছের কাণ্ড নাড়াও, তা থেকে পাকা খেজুর ঝরে পড়বে। খাও, পান করো এবং চোখ শীতল করো। দুর্বল শরীর নিয়ে তিনি গাছের কাণ্ডে হাত দিলেন। আল্লাহর কুদরতে ঝরে পড়ল পাকা খেজুর, ঝর্ণার পানি বইতে লাগল। এই দৃশ্য যেন বলছিল, মানুষ চেষ্টা করবে, ফল আল্লাহ দেবেন।
এইখানেই জন্ম নিলেন হজরত ঈসা আলাইসাল্লাম, কোনো পিতা ছাড়াই আল্লাহর আদেশে। একটি নবজাতক, কিন্তু তার আগমনেই ইতিহাস বদলে গেল। মরিয়ম তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। সব কষ্ট, সব ব্যথা যেন সেই মুহূর্তে মুছে গেল। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় পরীক্ষা, কারণ তাকে ফিরতে হবে সমাজের কাছে। আল্লাহ মরিয়মকে নির্দেশ দিলেন, আজ তুমি কোনো মানুষের সাথে কথা বলবে না। কেউ কিছু জিজ্ঞেস করলে তুমি শুধু ইশারায় সন্তানের দিকে দেখাবে। এই আদেশ তার জন্য ছিল আশ্রয়। সন্তানকে কোলে নিয়ে তিনি নিজের কওমের দিকে রওনা হলেন। দূর থেকেই মানুষ তাকে দেখে থমকে গেল। তাদের চোখে বিস্ময়, মুখে প্রশ্ন, হৃদয়ে সন্দেহ। কাছে আসতেই তারা ফেটে পড়ল কথায়। তারা বলল, হে হারুনের বোন, তুমি এমন কাজ করলে কিভাবে? তোমার পিতা তো অসৎ ছিলেন না, তোমার মা তো কখনো ব্যভিচারিণী ছিলেন না। এই কথাগুলো ছিল তীরের মতো, কিন্তু মরিয়ম মুখ খুললেন না। তিনি আল্লাহর আদেশ স্মরণ করে শুধু সন্তানের দিকে ইশারা করলেন। মানুষ বিস্ময়ে বলল, আমরা কিভাবে দোলনায় থাকা শিশুর সাথে কথা বলবো? ঠিক সেই মুহূর্তে আসমান যেন নেমে এলো জমিনে। নবজাতক ঈসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে কথা বললেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। তিনি আমাকে বরকতময় করেছেন যেখানেই আমি থাকি। তিনি আমাকে সালাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন। তিনি আমার মায়ের প্রতি সদয় করেছেন। এই শব্দগুলো মানুষের অন্তর কাঁপিয়ে দিল। যে মুখে অপবাদ ছিল, সে মুখ স্তব্ধ হয়ে গেল। আল্লাহ নিজেই মরিয়মের পবিত্রতার সাক্ষ্য দিলেন। কেউ আর কিছু বলার সাহস পেল না। এই ঘটনার পর মরিয়ম আলাইসাল্লাম নীরবে জীবনযাপন করতে থাকলেন। তিনি কোনো গর্ব করলেন না, কোনো প্রতিশোধ নিলেন না। তিনি জানতেন আল্লাহই যথেষ্ট। এরপর তার জীবন কেটেছে ঈসা আলাইসাল্লামের শৈশব, কৈশোর ও নবুয়তের ছায়ায়। তিনি দেখেছেন কিভাবে তার সন্তান আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করেন, অন্ধকে সুস্থ করেন, কাদামাটি দিয়ে পাখি বানিয়ে তাতে প্রাণ দেন। তিনি দেখেছেন মানুষের অবিশ্বাস, শত্রুতা, ষড়যন্ত্র। প্রতিটি দৃশ্যে তার হৃদয় কেঁপেছে, কিন্তু ঈমান টলেনি। মরিয়ম ছিলেন শুধু একজন নবীর মা নন, তিনি ছিলেন আল্লাহর এক জীবন্ত নিদর্শন। কুরআনে আল্লাহ তাকে সিদ্দিকা বলেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ নারীদের একজন হিসেবে ঘোষণা করেছেন। তার নামে নাজিল হয়েছে একটি পূর্ণ সূরা। তার জীবন ছিল নীরব শক্তির গল্প, ধৈর্যের গল্প, এমন এক নারীর গল্প যাকে আল্লাহ নিজ হাতে রক্ষা করেছেন। সন্তানের দিকে তাকিয়ে থাকতেন। তার চোখে ছিল এক অদ্ভুত অনুভূতি, মায়ের স্নেহ, আবার নবীর ভবিষ্যৎ নিয়ে গভীর ভয়। তিনি জানতেন এই সন্তান সাধারণ কেউ নন। আকাশ যাকে কথা বলার শক্তি দিয়েছে জন্মের মুহূর্তে, তাকে দুনিয়া সহজে মেনে নেবে না। ঈসা আলাইহিসসালাম শৈশব থেকেই ছিলেন আলাদা। অন্য শিশুরা যেখানে খেলায় মেতে উঠত, সেখানে তিনি নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। কখনো মায়ের হাত ধরে হাঁটতেন, কখনো একা বসে থাকতেন গভীর চিন্তায়। মরিয়ম তার প্রতিটি আচরণ লক্ষ্য করতেন। তার অন্তর কেঁপে উঠত। এই শিশুকে কত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি রাতের পর রাত সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, তুমি যাকে আমার কোলে দিয়েছ, তুমি নিজেই তাকে রক্ষা করো। যখন ঈসা আলাইহিসসালাম কৈশোরে পৌঁছালেন, তখন আল্লাহ তার উপর নবুয়তের ভার অর্পণ করলেন। তিনি মানুষকে ডাকতে শুরু করলেন এক আল্লাহর পথে। বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, অন্যায়ের পথ ছেড়ে দাও, অন্তরকে পবিত্র করো। কিন্তু বনি ইসরায়েলের নেতারা তার দাওয়াত সহ্য করতে পারল না, কারণ ঈসা আলাইহিসসালাম তাদের ভণ্ডামি উন্মোচন করছিলেন। তিনি বলছিলেন, তোমরা বাহ্যিক ইবাদত করো, কিন্তু অন্তর নষ্ট। এই কথা তাদের অহংকারে আঘাত করল। মরিয়ম আলাইহিসসালাম দূর থেকে সব দেখতেন। তিনি দেখেছেন কিভাবে তার সন্তান অন্ধের চোখে আলো ফিরিয়ে দেন, কিভাবে জন্মান্ধ শিশু সুস্থ হয়ে ওঠে, কিভাবে মৃত ব্যক্তি আল্লাহর অনুমতিতে জীবিত হয়ে ওঠে। প্রতিটি মুজিজা মানুষের ভিড় বাড়িয়ে দিত আর শত্রুতাও বাড়িয়ে দিত। কখনো রাতে মরিয়ম ঘুমাতে পারতেন না, তার কানে যেন ভেসে আসত ষড়যন্ত্রের ফিসফাস। তিনি বুঝতে পারতেন এই জাতি ঈসাকে ছাড়বে না। একদিন ঈসা আলাইহিসসালামের মুখের দিকে তাকিয়ে বললেন, বাছা, মানুষ তোমার বিরুদ্ধে কথা বলছে। ঈসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, মা, তারা আগেও সত্যকে অস্বীকার করেছে। আল্লাহ আমার সাথে আছেন। এই কথায় মরিয়মের চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন এই সন্তান শুধু তার নয়, তিনি আল্লাহর। বনি ইসরায়েলের নেতারা একত্র হল। তারা সিদ্ধান্ত নিল ঈসাকে শেষ করতে হবে, তার দাওয়াত থামাতে হবে।
এই ষড়যন্ত্রের আগুন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ল। মরিয়ম প্রতিটি দিন আতঙ্কে কাটাতে লাগলেন। তিনি জানতেন দুনিয়ার কোনো শক্তি আল্লাহর পরিকল্পনা বদলাতে পারে না। তবুও মায়ের হৃদয়ে ভয় পায়। এক রাতে ঈসা আলাইহিসসালাম তার মায়ের পাশে এসে দাঁড়ালেন। বললেন, মা, সময় ঘনিয়ে এসেছে। মরিয়ম তার মুখের দিকে তাকিয়ে থাকলেন, কিছু বললেন না। তার চোখে জল জমে উঠল। তিনি শুধু বললেন, আল্লাহ তোমার সাহায্যকারী হন। এই কথার মধ্যে ছিল মায়ের শেষ শক্তি। আল্লাহর কুদরতে শত্রুরা যাকে ধরতে চেয়েছিল, আল্লাহ তাকে তুললেন আসমানে, আর যাকে তারা ধরল সে ছিল ঈসা নয়। এই ঘটনা বনি ইসরায়েলকে আরও বিভ্রান্ত করল। মরিয়ম আলাইহিসসালাম জানতেন আল্লাহ তার সন্তানের রক্ষা করেছেন, কিন্তু মায়ের হৃদয় তখন এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল। সন্তান জীবিত, কিন্তু চোখের আড়ালে। এরপর মরিয়ম আলাইহিসসালামের জীবন যেন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এলো। কোনো আলোড়ন নেই, কোনো প্রচার নেই। তিনি আবার নীরব ইবাদতে ফিরে গেলেন। মানুষ তাকে দেখত, কিন্তু তার ভেতরের ঝড় কেউ জানত না। তিনি এমন এক মা যার সন্তান দুনিয়ায় নেই, আবার মৃতও নয়। দিনের পর দিন কেটে গেল, বয়স তার শরীরে ছাপ ফেলল, কিন্তু তার অন্তরের ঈমান একই রইল। তিনি জানতেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ঈসা আবার আসবেন, সত্য আবার প্রতিষ্ঠিত হবে। এই বিশ্বাসই ছিল তার শেষ জীবনের সম্বল। একদিন নীরবে, কোনো ঘোষণা ছাড়াই, কোনো আলোড়ন ছাড়া হজরত মরিয়ম আলাইহিসসালাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। তার ইন্তেকালের নির্দিষ্ট সময় মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন কোন বান্দি কিভাবে তার রবের কাছে ফিরে গেছেন। তিনি চলে গেলেন এমন এক জীবন রেখে যা কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দেবে। তিনি ছিলেন নারী, কিন্তু দুর্বল নন। তিনি ছিলেন নীরব, কিন্তু শক্তিশালী। তিনি ছিলেন একা, কিন্তু কখনো পরিত্যক্ত নন। আল্লাহ তাকে নির্বাচিত করেছিলেন, পবিত্র করেছিলেন এবং সমগ্র বিশ্বের নারীদের উপর মর্যাদা দিয়েছিলেন। মরিয়ম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, আল্লাহ যাকে চান তাকেই তিনি অসম্ভবের বাহক বানান। ঈসা আলাইসাল্লাম আসমানে তুলে নেওয়ার পর মরিয়ম আলাইসাল্লামের জীবনে নেমে এলো এক দীর্ঘ নিঃশব্দ অধ্যায়। মানুষ ভাবে সব কিছু শেষ, কিন্তু আল্লাহর প্রিয় বান্দীদের জীবনে শেষ বলে কিছু থাকে না, থাকে কেবল নতুন ধৈর্যের শুরু। মরিয়ম আবার ফিরে এলেন সেই নীরবতায়, যেখান থেকে তার জীবন একদিন শুরু হয়েছিল। বাইতুল মুকাদ্দাসের আশপাশে মানুষের ভিড়ের বাইরে তিনি নিজের জন্য বেছে নিলেন এমন এক জীবন যেখানে শব্দ কম, কিন্তু স্মৃতি গভীর। রাত নামলেই তিনি উঠতেন, সেজদায় মাথা রাখতেন, আর চোখের পানি নামত নীরবে। তিনি কাঁদতেন না উচ্চস্বরে, অভিযোগ করতেন না, প্রশ্ন তুলতেন না। তিনি শুধু বলতেন, হে আমার রব, তুমি যা করেছ তা হক। তুমি আমার সন্তানের রক্ষক, তুমি আমারও। সেই রাতগুলোতে তিনি ঈসা আলাইসাল্লামের শৈশব মনে করতেন। দোলনায় কথা বলা সেই মুখ, ছোট হাত দিয়ে তার আঙুল আঁকড়ে ধরা, প্রথম হাঁটার সময় মায়ের দিকে তাকিয়ে থাকা সেই চোখ। প্রতিটি স্মৃতি তার বুকে আগুনের মতো জ্বলত, কিন্তু সেই আগুনই তাকে আল্লাহর আরও কাছে নিয়ে যেত। দিনের বেলা তিনি মানুষের চোখ এড়িয়ে চলতেন। কেউ কেউ দূর থেকে তাকে চিনত, কেউ সম্মান করত, কেউ সন্দেহ করত, কেউ চুপচাপ তাকিয়ে থাকত। কিন্তু মরিয়ম কারও দৃষ্টি থামাতেন না। তিনি জানতেন মানুষের দৃষ্টি ক্ষণস্থায়ী, আল্লাহর দৃষ্টি চিরন্তন। কখনো কোনো শিশু তাকে জিজ্ঞেস করত, তোমার ছেলে কোথায়? তিনি মৃদু হাসতেন, কিছু বলতেন না, কারণ কিছু কথা বলার জন্য নয়, বিশ্বাস করার জন্য। এই সময় বনি ইসরায়েলের সমাজে নানা কথা ছড়াতে লাগল। কেউ বলল ঈসা মারা গেছে, কেউ বলল তাকে শূলবিদ্ধ করা হয়েছে, কেউ আবার বলল সে আসমানে উঠেছে। এই বিভ্রান্তি মানুষের ঈমানকে টালমাটাল করে দিল। মরিয়ম আলাইসাল্লাম এসব কথা শুনতেন, কিন্তু বিতর্কে জড়াতেন না। তিনি জানতেন সত্য কোথায় আছে। তার রব যা করেছেন তা মানুষের ভাষায় বোঝা যায় না। একদিন তিনি মসজিদের এক কোণে বসেছিলেন। সূর্যের আলো ধীরে ধীরে মেঝেতে পড়ছিল। তার চোখ বন্ধ ছিল। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। সেই মুহূর্তে তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তিনি বুঝলেন এই প্রশান্তি কষ্টের পর আসে, পরীক্ষার পর আসে। আল্লাহ তার হৃদয়কে শক্ত করেছেন। তিনি এখন আর শুধু একজন মা নন, তিনি এক জীবন্ত সাক্ষ্য, আল্লাহর কুদরতের সাক্ষ্য। মরিয়মের জীবনের এই অধ্যায়ে অলৌকিক ঘটনা আর প্রকাশ্যে ঘটেনি।
কারণ তার সবচেয়ে বড় মুজিজা ইতিমধ্যেই পৃথিবী দেখে ফেলেছে। এখন তার কাজ ছিল নীরবে সেই মুজিজার ভার বহন করা। তিনি মানুষের সামনে কিছু প্রমাণ করার প্রয়োজন অনুভব করতেন না। তার কাছে প্রমাণ ছিল তার ঈমান, তার রবের সাথে সম্পর্ক। বছরের পর বছর কেটে গেল, তার চুলে রূপালি ছাপ পড়ল, শরীর দুর্বল হল, কিন্তু ইবাদাতে কোনো শৈথিল্য এলো না। কেউ কেউ দেখত এই বৃদ্ধা নারী কিভাবে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ে। কেউ বুঝত না যার জীবনে এত বড় রহস্য, তার সেজদা ছোট হতে পারে না। এক রাতে তিনি অসুস্থ হয়ে পড়লেন, শরীর আর আগের মতো সাড়া দিচ্ছিল না। তিনি শুয়ে আকাশের দিকে তাকালেন, তার চোখে ভয় ছিল না, ছিল এক ধরনের প্রতীক্ষা। তিনি জানতেন যেমন করে আল্লাহ তার জীবন শুরু করেছিলেন এক অলৌকিকতার মাধ্যমে, তেমন করেই শেষটাও হবে শান্তিতে। তিনি শেষবারের মতো ফিসফিস করে বললেন, হে আমার রব, তুমি আমাকে পবিত্র রেখেছ, তুমি আমাকে নির্বাচন করেছ, এখন আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও। কেউ জানে না ঠিক কোন মুহূর্তে তার রূহ দেহ ছেড়েছিল। কোনো বড় ঘোষণা হয়নি, কোনো ইতিহাস বইয়ে তারিখ লেখা হয়নি, কিন্তু আসমানে সেই মুহূর্ত ছিল মহিমান্বিত। এক নারী, যাকে আল্লাহ নিজ হাতে নির্বাচন করেছিলেন, ফিরে গেলেন তার রবের কাছে। তার দেহ মাটিতে, কিন্তু তার নাম কোরআনে, তার সম্মান আসমানে। মরিয়ম আলাইসাল্লাম চলে গেলেন, কিন্তু তার গল্প থেমে গেল না। কেয়ামত পর্যন্ত যখনই মানুষ পবিত্রতার কথা বলবে, ধৈর্যের কথা বলবে, নীরব শক্তির কথা বলবে, তার নাম উচ্চারিত হবে। তিনি দেখিয়ে দিয়েছেন আল্লাহ যাকে চান তাকেই তিনি ইতিহাসের হৃদয়ে বসান, কোনো তলোয়ার ছাড়াই, কোনো ভাষণ ছাড়াই। এই জীবন ছিল কোনো সাধারণ জীবনই নয়, এটি ছিল এক পরীক্ষার দীর্ঘ কাহিনী, এক নারীর নীরব বিজয়। মরিয়ম আলাইসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, যখন মানুষ তোমাকে একা করে দেয়, তখন আল্লাহ তোমাকে নিজের করে নেন। যখন সব দরজা বন্ধ হয়, তখন আসমানের দরজা খুলে যায়। ইন্তেকাল করার পরও তার নাম উচ্চারিত হতে থাকল, কখনো প্রশংসায়, কখনো বিতর্কে, কখনো ভুল ব্যাখ্যায়, কিন্তু আসমানে তার মর্যাদা কখনো কমেনি। কোরআনে যখন আল্লাহ তার নাম উল্লেখ করেন, তখন তা কোনো সাধারণ স্মরণ নয়, তা হয় নির্বাচনের ঘোষণা। আল্লাহ বলেন তিনি মরিয়মকে নির্বাচন করেছেন, তাকে পবিত্র করেছেন এবং সমগ্র বিশ্বের নারীদের ওপর মর্যাদা দিয়েছেন। এই নির্বাচন কোনো একদিনে হয়নি, এটি ছিল একটি জীবনের প্রতিটি মুহূর্তের ফল। মরিয়মের শৈশব ছিল সংযমের, যৌবন ছিল পরীক্ষার, মাতৃত্ব ছিল অলৌকিকতার, আর বার্ধক্য ছিল নীরব বিজয়ের। প্রতিটি ধাপে আল্লাহ তার হৃদয়কে নতুনভাবে গড়ে তুলেছেন। তিনি এমন একজন নারী ছিলেন যিনি কোনো যুদ্ধ করেননি, কোনো ভাষণ দেননি, কোনো রাজ্য শাসন করেননি, তবুও ইতিহাসে তার নাম অমর, কারণ তিনি নিজের নফসকে জয় করেছিলেন। আর আল্লাহর কাছে সবচেয়ে বড় বিজয় সেটাই। মানুষ প্রশ্ন করে, কেন আল্লাহ একজন নারীকে এমন বড় পরীক্ষা দিলেন? কেন তাকে সমাজের অপবাদ বইতে হল? এর উত্তর লুকিয়ে আছে আল্লাহর হিকমতে। আল্লাহ চেয়েছিলেন মানবজাতি বুঝুক, শুধু কথায় নয়, পবিত্রতা প্রমাণ হয় ধৈর্যে। যখন চারদিকের মানুষ সন্দেহ করে, তখনও যে নারী আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নেয় না, সেই নারীই আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা পায়। মরিয়াম আলাইহিসসালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কোরআনের আয়াতগুলো যখন তার কাহিনী বর্ণনা করে, সেখানে কোথাও তাড়াহুড়ো নেই, প্রতিটি শব্দ যেন তার জীবনের ভার বহন করে। তার জন্য আলাদা সূরা নাজিল হয়েছে। এটি কোনো সম্মানসূচক উপাধি নয়, এটি একটি ঘোষণা যে এই নারীর জীবন কেয়ামত পর্যন্ত পাঠযোগ্য। যুগ বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু মরিয়ামের কাহিনী বদলাবে না, কারণ এটি মানুষের লেখা গল্প নয়, এটি আল্লাহর বর্ণনা। মরিয়ামের জীবনে অলৌকিকতা শুধু বাহ্যিক ছিল না, তার ভেতরেও অলৌকিকতা ছিল। তিনি এমন এক সমাজে একা দাঁড়িয়েছিলেন যেখানে একজন নারীর জন্য অপবাদই ছিল মৃত্যুসম, কিন্তু তিনি বেঁচে ছিলেন মাথা উঁচু করে নয়, বরং মাথা নত করে রবের সামনে। এই নত হওয়াই তাকে উঁচু করেছে। তিনি কাউকে জবাব দেননি, কারণ তিনি জানতেন যার কাছে জবাব দেওয়ার তিনি আসমানে আছেন। ঈসা আলাইহিসসালামের বিষয়ে মানুষের বিভ্রান্তি বাড়তেই থাকল। কেউ তাকে আল্লাহর পুত্র বলল, কেউ তাকে মিথ্যাবাদী বলল।
এই দুই চরমপন্থার মাঝখানে সত্য হারিয়ে যেতে বসেছিল। কিন্তু আল্লাহ কুরআনে স্পষ্ট করে দিলেন, ঈসা আল্লাহর বান্দা ও রাসূল, আর মরিয়ম ছিলেন পবিত্র সিদ্দিকা। এই ঘোষণার মাধ্যমে আল্লাহ শুধু ইতিহাস সংশোধন করেননি, তিনি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছেন। মারিয়াম আলাইহিসসালামের কাহিনী নারীদের জন্য এক গভীর বার্তা। তিনি শেখান, ইজ্জত মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। যখন সমাজ তোমাকে দোষী বানায়, তখন নিজের সত্য ধরে রাখাই সবচেয়ে বড় ইবাদত। তিনি শেখান, নীরবতা দুর্বলতা নয়, নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব। তিনি শেখান, মায়ের দোয়া ইতিহাস বদলাতে পারে। যখন কিয়ামতের দিন আসবে, মানুষ যখন নবীদের নাম উচ্চারণ করবে, তখন মারিয়ামের নামও উচ্চারিত হবে, একজন নারী হিসেবে, যিনি কোনো নবী নন, কিন্তু নবীদের কাতারে সম্মানের সাথে স্মরণীয়। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি সীমার মধ্যে রাখেন না। মারিয়াম সেই সীমা ভেঙে দিয়েছেন নীরবতার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে। এই কাহিনী আমাদের বলে, আল্লাহ যাকে চান তাকে তিনি আলো বানান। সেই আলো কখনো চিৎকার করে না, কিন্তু অন্ধকার দূর করে দেয়। মরিয়ম আলাইহিসসালাম ছিলেন সেই আলো। তিনি এসেছিলেন, পরীক্ষা দিয়ে গেছেন, আর চলে গেছেন, কিন্তু পৃথিবীকে বদলে দিয়ে। যুগের পর যুগ মানুষ যখন সত্য আর মিথ্যার ভেতর হারিয়ে যায়, তখন আল্লাহ আবার তার নাম উচ্চারণ করান। কোরআনের তিলাওয়াতে, নামাজের সেজদায়, ইতিহাসের পাঠে। কারণ মরিয়ম শুধু একজন নারী নন, তিনি আল্লাহর পক্ষ থেকে স্থাপিত এক মানদণ্ড, পবিত্রতার মানদণ্ড, ধৈর্যের মানদণ্ড, নীরব বিশ্বাসের মানদণ্ড। ঈসা আলাইহিসসালামের বিষয়ে মানুষের বিভ্রান্তি যত বেড়েছে, ততই মরিয়মের নাম উচ্চারিত হয়েছে সত্যের প্রমাণ হিসেবে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ঈসা আল্লাহর বান্দা ও রাসূল, আর মরিয়ম ছিলেন এক সিদ্দিকা, যিনি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহর কুদরতে সন্তান লাভ করেছেন। এই সত্য ঘোষণা করে আল্লাহ মানবজাতিকে শিখিয়েছেন, ক্ষমতা, সৃষ্টি, জন্ম সবকিছুই তাঁর ইচ্ছার অধীন। তিনি যা চান তা কোনো কারণ ছাড়াই ঘটাতে পারেন। কিয়ামতের কাছাকাছি সময় যখন ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে অবতরণ করবেন, তখন মানুষ নতুন করে উপলব্ধি করবে মরিয়ম কাকে জন্ম দিয়েছিলেন। সেই সময় ঈসা আলাইহিসসালাম ভাঙবেন মিথ্যার সব প্রতীক, প্রতিষ্ঠা করবেন সত্য। আর তখনও মরিয়ম আলাইহিসসালামের নাম থাকবে সম্মানের শীর্ষে। একজন মায়ের নাম, যিনি ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন নীরবতায়। মরিয়মের কাহিনী আজকের মানুষের জন্যেও আয়না। যখন সমাজ অপবাদ দেয়, যখন সত্য বলেও একা হয়ে যেতে হয়, যখন চারপাশের কণ্ঠস্বর চাপা দিতে চায় অন্তরের ঈমান, তখন মরিয়ম আমাদের শেখান, চুপ করে আল্লাহর দিকে তাকিয়ে থাকাই সবচেয়ে বড় সাহস। তিনি শেখান, সব প্রশ্নের উত্তর মানুষকে দিতে হয় না, কিছু উত্তর আল্লাহ নিজেই দিয়ে দেন। তিনি শেখান, যে নারী আল্লাহর উপর ভরসা রাখে, তাকে কোনো সমাজ ছোট করতে পারে না। তিনি ছিলেন এমন একজন নারী, যিনি একা ছিলেন কিন্তু পরিত্যক্ত ছিলেন না, যিনি দুর্বল ছিলেন না, যদিও নীরব ছিলেন, যিনি কথা কম বলেছেন কিন্তু ইতিহাস সবচেয়ে বেশি কথা বলেছে তার হয়ে। আল্লাহ তাকে নির্বাচন করেছিলেন, পবিত্র করেছিলেন, আর সমগ্র বিশ্বের নারীদের উপর মর্যাদা দিয়েছিলেন। এই ঘোষণা শুধু অতীতের জন্য নয়, ভবিষ্যতের জন্য। আজও যখন কেউ গভীর রাতে সেজদায় পড়ে কাঁদে, যখন কোনো নারী অন্যায়ের ভার বয়ে নেয় ধৈর্য ধরে, যখন কোনো মা সন্তানের জন্য আল্লাহর কাছে নিঃশব্দে দোয়া করে, সেই প্রতিটি মুহূর্তে মরিয়ম আলাইহিসসালামের কাহিনী নতুন করে জীবিত হয়ে ওঠে। কারণ এই কাহিনী কোনো নির্দিষ্ট সময়ের নয়, এটি চিরকালের। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক আলো। সেই আলো চিৎকার করে না, প্রচার চায় না, কিন্তু অন্ধকারকে হার মানায়। মরিয়ম আলাইহিসসালামের জীবন আমাদের বলে, আল্লাহ যাকে চান তাকেই তিনি অসম্ভবের বাহক বানান, আর যে তার উপর ভরসা রাখে তাকে তিনি কখনো একা ছেড়ে দেন না। এই ছিল মরিয়ম বিনতে ইমরান আলাইহিসসালামের সম্পূর্ণ কাহিনী।
জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত, পরীক্ষা থেকে মর্যাদা পর্যন্ত, নীরবতা থেকে চিরস্থায়ী আলো পর্যন্ত। যে কাহিনী শেষ হয় না, শুধু পাঠকের হৃদয়ে নতুন করে শুরু হয়। এবং এখানেই এই দীর্ঘ যাত্রার পর্দা নামছে। শব্দ থামছে, কিন্তু শিক্ষা রয়ে যাচ্ছে। যে শিক্ষা বলে, আল্লাহই যথেষ্ট।